সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সেট নিয়ে কথাবার্তা বলবো। তো সেট সম্পর্কে তো মোটামুটি আপনারা সবাই হায়ার ম্যাথে পড়েছেন, তো তারপর হচ্ছে আমরা একটু দেখবো। সো সেট হচ্ছে মেইনলি আমরা আহ, তো সেট সম্পর্কে তো মোটামুটি আমাদের সবারই আইডিয়া আছে। তো সেট মেইনলি কিভাবে প্রকাশ করা হয়, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সাপোজ 1 2 3 একটা সেট দেওয়া আছে। তো 1 2 3 কে আমরা হচ্ছে কমা দিয়ে লিখবো আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকে দিব, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা এ সেট, এ সেটটা হচ্ছে 1 2 3, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেটের রিপ্রেজেন্টেশন। তো আমরা এখান থেকে আরো কয়েকটা জিনিস বলতে পারি, যেমন হচ্ছে এই ওয়ানটা হচ্ছে এ সেটের একটা উপাদান, টুটা হচ্ছে এ সেটের একটা উপাদান। সেক্ষেত্রে আমরা তাহলে কিভাবে প্রকাশ করতে পারবো, যে ওয়ান যেহেতু এ সেটের উপাদান, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারবো যে ওয়ান বিলংস টু এ, মানে হচ্ছে ওয়ান হচ্ছে এ সেটের একটা সদস্য। সেম ভাবে আমরা বলতে পারবো টু বিলংস টু এ, মানে হচ্ছে টু এ সেটের একটা সদস্য। সেম ভাবে বলতে পারবো থ্রি বিলংস টু এ, মানে হচ্ছে থ্রি হচ্ছে এ সেটের একটা সদস্য, বা হচ্ছে থ্রি এ সেটের মধ্যে বিলং করে, ঠিক আছে। তো এখন যদি ভাইয়া আমাদের যদি এরকম একটা সেট দেওয়া থাকতো, ভাইয়া মনে করেন যে বি একটা সেট দেওয়া আছে, বি সেটটা হচ্ছে 1 2 2 3, ঠিক আছে। তো এখন দেখেন ভাইয়া, তাহলে এইখানে কিন্তু টু অ্যাকচুয়ালি আমাদের দুইবার রিপিট আছে। আমাদের মেইনলি সেট যেটা করবে, সেট জাস্ট দেখবে যে কি কি ইউনিক এলিমেন্ট আছে সেটা দেখবে, ঠিক আছে। বা কয়বার আছে বা কি অর্ডারে আছে সেটা কিন্তু মুখ্য বিষয় না। সো তাহলে আমাদের কি প্রকাশ করতে হবে এইটা। সো এইখানে যে দুইবার আছে, সো আমাদের জাস্ট দুইবার দেখাইতে হবে না, আমাদের জাস্ট একবারই দেখাইতে হবে যে মেইনলি কি কি ইউনিক এলিমেন্ট গুলো আছে। তো কি কি এলিমেন্ট আছে, এখানে ওয়ান আছে ভাইয়া, টু আছে, দেন থ্রি আছে। সো তাহলে actually যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 1 2 3। তার মানে হচ্ছে ভাই এখানে বি সেটের উপাদান কিন্তু ভাই চারটা না, বি সেটের উপাদান কিন্তু ভাই আমাদের অ্যাকচুয়ালি তিনটাই হবে, ঠিক আছে। তো ভাই এইখানে হচ্ছে আমাদের আরো কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এন, দেন হচ্ছে আর, দেন জেড, এগুলো সম্পর্কে হচ্ছে আমরা একটু আগেই বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের যদি কখনো কোনো একটা সেটের মধ্যে এরকম প্রকাশ করা থাকে যে সাপোজ আপনাকে এরকম একটা সিম্বল দিয়েছে, সেটা হচ্ছে আর। সো আর দিয়ে actually কি বোঝাবে, আর দিয়ে বোঝাবে যে বাস্তব নাম্বারের সেট, ঠিক আছে, বাস্তব সংখ্যার সেট। সো বাস্তব সংখ্যার সেট যদি ভাই আপনাকে এরকম দেওয়া থাকে যে এন, সো এন দিয়ে কি বোঝাবে, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। আর ভাই আরেকটা আছে সেটা হচ্ছে জেড, জেড দিয়ে কি বোঝাবে, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো এখন হচ্ছে আমরা যদি এগুলাকে আরেকটু দেখতে চাই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিরকম থাকে, সো এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তাই স্বাভাবিক সংখ্যা কোনগুলা ছিল, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3, দেন হচ্ছে এরকম যে 4 5 6 7 এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তা পূর্ণ সংখ্যা কোনগুলা ছিল, পূর্ণ সংখ্যা হচ্ছে 0 +−1 +−2 +−3, মানে যেগুলো আমাদের পূর্ণ সংখ্যা আছে, কোনো ভগ্নাংশ নাই, সেগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আর ভাই বাস্তব সংখ্যার মধ্যে কি হবে, বাস্তব সংখ্যার মধ্যে ভাই এগুলো সবগুলাই হবে, ঠিক আছে। দশমিক টশমিক সহ আমাদের মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যেগুলো আছে সবগুলাই অ্যাকচুয়ালি হবে। সো এছাড়াও আমাদের হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কিউ। সো আপাতত হচ্ছে আমাদের ভাই কিউ অ্যাকচুয়ালি আমাদের লাগবে না। সো আপাতত হচ্ছে মেইনলি আমরা এই তিনটা একটু মনে রাখবো, ঠিক আছে, এই তিনটাই হচ্ছে আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার একটা সেট, এনটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট, আরটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দেখবো সেটের প্রকারভেদ। সেট হচ্ছে ভাইয়া মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। সো ভাইয়া দেখতেই পারতেছেন যেটার মধ্যে একদম আমাদের ডিরেক্ট তালিকা আকারে দেওয়া আছে এলিমেন্ট গুলা, যেখানে যেগুলা হচ্ছে আমাদের একদম তালিকা আকারে দেওয়া আছে, তাহলে যে সেট পদ্ধতিটা আমাদের সবগুলো তালিকা আকারে দেওয়াই থাকবে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর বাকি যে আরেকটা প্রকার থাকবে যেটার মধ্যে একটু ভাই ঝামেলা টামেলা করা আছে উপরে দেখা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। সো এখন ভাইয়া এখানে দেখেন যে সেট তালিকা পদ্ধতির মধ্যে ডিরেক্ট তালিকা আকারে দেওয়া আছে, বাট সেট গঠন পদ্ধতিতে আমরা কি করি, একটা আমরা হচ্ছে একটা এক্সট্রা একটা চলক নেই, এক্সট্রা একটা চলক নেই, সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। এই এক্স এর মাধ্যমে পুরা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলাকে আমরা রিপ্রেজেন্ট করব। ধরে নেন আপনাদের এই যে এইখানে যেমন হচ্ছে 6টা এলিমেন্ট দেওয়া ছিল, এই 6টা এলিমেন্টকে যদি আমরা এক্স এর সাহায্যে নিয়ে যদি আমরা প্রকাশ করি, চলকের সাহায্যে নিয়ে যদি আমরা প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি হবে। সো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে এখানে এন, এক্স বিলংস টু এন, মানে হচ্ছে এই সেটের যে এই সেটের যে এলিমেন্ট গুলো থাকবে সেটা কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার উপাদান হবে বা সদস্য হবে, ঠিক আছে। এবং এখানে এক্স কিউবের ভ্যালু আমাদের 25-এর থেকে বড় হতে হবে, এবং x⁴ এর ভ্যালু কিন্তু আমাদের 264 থেকে ছোট হতে হবে। সো আমরা যদি ভাই এখানে খেয়াল করি যে এক্স এর ভ্যালু যদি আমাদের 3 নেই, এক্স এর ভ্যালু ভাই যদি আমরা 3 নেই, তাহলে কি হবে, যে থ্রি কিউবের ভ্যালু কত আসবে, 27 আসবে, যেটা কিনা আমাদের 25-এর থেকে বড় হচ্ছে, মানে আমাদের শর্তকে স্যাটিসফাই করতেছে, তাই না। আবার দেখেন ভাইয়া যদি আমরা 3⁴ করি ভাইয়া, তাহলে কত আসবে, 3⁴ আসবে হচ্ছে
8 to 1, যেটা কিনা আমাদের 264 থেকে ছোট, মানে হচ্ছে দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করছে এক্স ইকুয়াল টু 3 ভ্যালুটা, তাই না? কারণ এক্স ইকুয়াল টু 3 হচ্ছে এইখানে একটা সদস্য হবে এই সেটের। আবার দেখেন ভাই, যদি আমরা এখানে এক্স ইকুয়াল টু 4 বসাই তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু 4 বসালে দেখেন 4 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে? 4 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হবে 64, যেটা কিনা অবশ্যই আমাদের 25 এর থেকে বড় হবে, তাই না? আবার 4 টু দি পাওয়ার 4 কত হবে? 4 টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের 256, যেটাকে আমরা বলতে পারি 264 থেকে ছোট হবে, ঠিক আছে? সো তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 4ও কিন্তু এই সেটের একটা ভাই সদস্য হবে। এখন ভাই দেখেন, যদি আমরা এক্স ইকুয়াল টু 2 নিতাম তাহলে কি হইতো? এক্স ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু 2 নিলে কি হইতো ভাই? যদি আমরা 2 কিউব করতাম, মানে এই যে এখানে যে এক্স কিউবের ভ্যালু আমাদের 25 থেকে ছোট হতে হবে, মানে বড় হতে হবে, যদি আমরা এক্স ইকুয়াল টু 2 নিতাম, এই 2 কে কিউব করার পরে ভাই কি পাওয়া যেত? 8 পাওয়া যেত না, যেটা কিনা আমাদের 25 থেকে ছোট। মানে হচ্ছে আমাদের যে কন্ডিশনটা ছিল, কন্ডিশনকে কিন্তু অ্যাকচুয়ালি স্যাটিসফাই করবে না, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 2 এর ভ্যালু সেম ভাবে এক্স ইকুয়াল টু যদি আমরা 1 নিতাম, 1 কে কিউব করলে কিন্তু ভাই আমাদের অ্যাকচুয়ালি 1ই পাওয়া যেত, যেটা কিনা 25 থেকে কিন্তু বড় হইতো না, ঠিক আছে? সো এখন যদি ভাই এখানে আমরা এক্স ইকুয়াল টু 3 নিয়েছি, এক্স ইকুয়াল টু 4 নিয়েছি, যদি ভাই আমরা এখানে এক্স ইকুয়াল টু যদি ভাই আমরা এখানে এক্স ইকুয়াল টু 5 নিতাম তাহলে ভাই কি হইতো? তাহলে দেখেন ভাইয়া, যদি আমরা 5 কিউব করি তাহলে কত আসবে ভাইয়া? 5 কিউব আসবে হচ্ছে 125, যেটা কিনা আমাদের 25 থেকে বড়। তার মানে একটা কন্ডিশনকে ভাই স্যাটিসফাই করতেছে। বাট যদি আপনি 5 টু দি পাওয়ার 4 দেন তাহলে ভাই কত আসবে? তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 665, যেটা কিনা আমাদের এই 264 কিন্তু ভাই বড় হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কিন্তু এই যে আমাদের 665 আসছে, সেটা কিন্তু 264 থেকে ছোট আর নাই, মানে কন্ডিশনকে কিন্তু ভাই আর স্যাটিসফাই করতেছে না, মানে সেটা ইজ গ্রেটার দেন 264। সো আমরা বলতে পারবো এক্স ইকাল টু 5 নিলে কিন্তু সেইটা অ্যাকচুয়ালি আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করে না। সো অনলি আমাদের দুইটা নাম্বার এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, মানে এক্স কিউব ইজ গ্রেটার দেন 25 আর এক্স টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 264। সো এইখানে দুইটা নাম্বার কি কি? একটা হচ্ছে এক্স ইকাল টু 3 আর একটা কি এক্স ইকাল টু 4। সো সুতরাং এই যে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল বা সেট বিল্ডার মেথডে দেওয়া ছিল, এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে 3,4 হবে, ঠিক আছে? এই অনলি এই 3 আর 4 এই দুইটার জন্য কিন্তু আমাদের এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে। ভাই একটু সবাই ভাইকে জানিয়ে দেন তো চ্যাটে, সবাই বুঝতে পারছেন কিনা? সো এরপরে দেখেন ভাই, আমাদের হচ্ছে একটা তালিকা পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই তালিকা পদ্ধতিতে সেটটা দেওয়া ছিল, এটাকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি, ঠিক আছে? সো এখন ভাই এখানে যদি আমরা খেয়াল করি যে +-4 +-5 +-6, ভাই এটা দেখে আমাদের প্রথমে যেটা মনে পড়বে, এটা কি ভাই আমাদের পূর্ণ সংখ্যার সেটের সাথে অনেকটা মিলে যাচ্ছে না? +-1 +-2 +-3, মানে জিনিসটা কি অনেকটা পূর্ণ সংখ্যার সেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে না? সো এখন তার মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে সেটটা হবে সেই সেটের মধ্যে ভাই এই যে এইটার মতো করে লিখতে হবে, একটা চলক নিতে হবে এক্স। সো তাহলে আমরা একটা চলক নিয়ে নিলাম এক্স, এক্স বিলংস টু কি হবে ভাই? যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যা হবে, মানে +-4 +-5 +-6, তাহলে আমরা লিখবো এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড। এইখানে আমরা দুইটা ফুটা দিই, এইখানে দুইটা ফুটা দিই, যেটার নাম হচ্ছে সাজ দ্যাট, যেটা হচ্ছে সাজ দ্যাট, বা হচ্ছে এমন যে, মানে এক্স বিলংস টু জেড মানে হচ্ছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য, পূর্ণ সংখ্যার সেটের সদস্য, এমন যে। এখন ভাই যদি একটু খেয়াল করেন যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে +-4 যেটা আছে এটাকে যদি আপনি স্কোয়ার করেন কত আসবে? 16 আসবে। +-5 কে যদি আপনি স্কোয়ার করেন কত আসবে? 25 আসবে। +-6 কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে ভাই কত আসবে? 36 আসবে। তার মানে ভাই আমরা বুঝতেছি আমাদের এখানে যে যে এলিমেন্ট গুলা দেওয়া ছিল সেগুলোকে যদি আমি এক্স দিয়ে প্রকাশ করি, সেগুলোকে যদি আমি ভাই এক্স দিয়ে প্রকাশ করি, আর সেগুলোর স্কোয়ার ভ্যালু কি হবে? সর্বনিম্ন ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 16 হবে, সর্বোচ্চ ভ্যালু ভাই কত হবে? 36 হবে। তার মানে আমরা বলতে পারি ভাই এখানে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট 16 is less than or equal to x squared is less than or equal to 36 হবে। ভাই এটা কি সবাই বুঝতে পারছেন? এটা কি ভাই সবাই বুঝতে পারছেন? সবাই একটু ভাইকে চ্যাটে জানিয়ে দেন তো। নিলয়, মুশফিক, সাফা, হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আই থিঙ্ক আপনারা সবাই পারেন, কারণ আপনারা অলরেডি হায়ার ম্যাথ এগুলো করে আসছেন। সো তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সো এইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সেটের প্রকারভেদ দেখবো। সেট অ্যাকচুয়ালি আমরা মানে স্বাভাবিকভাবে দুই প্রকার বলে থাকি, সেটা হচ্ছে একটা সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সো আপনার ভাইয়া নাম দেখে বুঝতে পারতেছেন সসীম সেট কোনটা। ধরে নেন আপনার কাছে একটা সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে 1 2 3 4,
ঠিক আছে। ধরে নেন আপনার কাছে একটা সেট আছে, সেটটা হচ্ছে 1 2 3 4। এখন যদি ভাই আপনাকে বলা হয় সেটের মধ্যে টোটাল কয়টা উপাদান আছে, তাহলে আপনি ডিরেক্ট বলে দিবেন যে ভাই সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি যে সেটের উপাদানগুলা আপনি গণনা করে শেষ করতে পারবেন সেগুলাই হচ্ছে সসীম সেট। ঠিক আছে, আর এইটাকে ভাই আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে শান্ত সেট। ঠিক আছে, এটা কিন্তু তালিবস্য না, এটা কিন্তু দন্তস্ব। ঠিক আছে, এটা হচ্ছে শান্ত সেট। আচ্ছা, তো এখন হচ্ছে অসীম সেট, তাহলে তাহলে ভাই কোনটা হবে? যেমন একটু আগে যে ভাই যেটা আমরা দেখতেছিলাম যে এন ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যার সেট ছিল, সেটা অ্যাকচুয়ালি কি ছিল, যে 1 2 3 4 5 6, এরকম লাস্টে কি ডট ডট ছিল না, মানে এরকম শুধু যেতেই থাকবে। তার মানে দেখেন ভাইয়া এইখানে কিন্তু আপনি যে এন, যে স্বাভাবিক সংখ্যার যে সেটটা ভাইয়া ছিল, এটা কিন্তু আপনি গণনা করে শেষ করতে পারতেছেন না। তাহলে যেটা আপনি গণনা করে শেষ করতে পারতেছেন না সেটাই হচ্ছে অসীম সেট। আর এইটার আরেক নাম কি? এটার আরেক নাম হচ্ছে অনন্ত সেট। ঠিক আছে, এটার আরেক নাম হচ্ছে অনন্ত সেট। কেউ কিন্তু ভাই অশান্ত সেট বলেন না। এটা কি ভাই সবাই বুঝতে পেরেছেন? সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন তো। তৃপ্তি লিখেছেন ইয়েস, আদ্রিতা লিখেছেন, অঙ্কিতা লিখেছেন, নাহিদ, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হ্যাঁ সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। সো এর পরের টপিকে যদি ভাই আমরা চলে যাই, ফার্স্টে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট অ্যাকচুয়ালি কি? ধরে নেন আপনার, যেমন আমরা একটু আগে যে এক্সাম্পল গুলো দেখতেছিলাম, দেখেন ভাই এইখানে আপনার এই সেটটার মধ্যে উপাদান ভাই কয়টা ছিল? 4টা ছিল। এখন যদি আপনাকে ফাঁকা সেট বলা হয়, মানে হচ্ছে যে সেটের ভিতরে কোনো উপাদান নাই, কোনো এলিমেন্ট নাই, টোটালি ফাঁকা আছে, এটাই হচ্ছে আমাদের ফাঁকা সেট। বা যেটাকে আমরা চাইলে এইভাবে প্রকাশ করে থাকি, যেটাকে হচ্ছে আমরা এই সাইন দিয়ে প্রকাশ করে থাকি। সো এই সাইনটার নাম হচ্ছে ভাইয়া অরে। ঠিক আছে, তো আমাদের একটা অ্যাকচুয়ালি আমাদের দুইটার মধ্যে কনফিউশন হয়, যে একটা ফাই আর একটা হচ্ছে অরে। ভাই দেখেন যখন আমাদের এই সিম্বলটা থাকবে, এই সিম্বলটার নাম হচ্ছে ভাইয়া ফাই। ঠিক আছে, এই সিম্বলটার নাম হচ্ছে ভাইয়া ফাই। আর যখন আপনার কাছে এইরকম সিম্বল থাকবে, এটার নাম হচ্ছে ভাইয়া অরি। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভাইয়া অরি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাঁকা সেটকে দুইটা ওয়েতে প্রকাশ করতে পারেন। একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো উপাদান থাকবে না, আরেকটা হচ্ছে এরকম অরি সাইন দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, সো এইবার দেখবো ভাইয়া উপসেট। সো উপসেট তো মোটামুটি আমরা সবাই জানি, তারপরে একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে ফেলি। ধরে নেন আপনার কাছে একটা সেট আছে, এটা হচ্ছে এ সেট। এ সেটের উপাদান হচ্ছে ভাইয়া 1 আর 2। ঠিক আছে, এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 আর 2। যদি আপনি এই 1 আর 2 থেকে, মানে এই সেট থেকে আপনি যদি অংশ অংশ করে কেটে নেন, তাহলে যে সেট গুলা পাওয়া যাবে সেগুলাই হচ্ছে এইটার উপসেট হবে। তার মানে দেখেন ভাই, আপনি যদি এখান থেকে একটা একটা করে এলিমেন্ট যদি আপনি অংশ অংশ করে কেটে নেন, তাহলে কি কি হবে? একটা সেট হবে হচ্ছে 1, আপনি যদি আরেকটা নেন তাহলে কি হবে? 2 হবে। মানে আপনি যদি এই টোটাল সেট থেকে যদি একটা একটা উপাদান করে নিয়ে আপনি যদি সেট গঠন করেন, তাহলে কি হবে? একটা 1 হতে পারে বা 2 হতে পারে। হ্যাঁ, এখন বলতেছি না ভাই, আমি আসলে দুইটা নিয়েও কিন্তু গঠন করতে পারি। তাহলে দুইটা নিলে কি হবে? দুইটা নিলে হবে হচ্ছে 1 2, তাই না? এখন আরেকজন বলবে না ভাই, আমি আসলে কোনোটাই নিতে যাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফাঁকা সেট হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ভাই আমাদের যখন কোনো একটা সেট দেওয়া থাকবে, সেই সেট থেকে টোটালি হচ্ছে আমাদের, দেখেন এই সেটের মধ্যে আমাদের উপাদান ছিল কয়টা? উপাদান ছিল ভাইয়া হচ্ছে 2টা। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের টোটাল উপসেট কয়টা আসছিল? 1টা 2টা 3টা 4টা, তাই না? মানে হচ্ছে আমাদের যদি কখনো 2, মানে উপাদান সংখ্যা 2 দেওয়া থাকে, তাহলে এটা যে উপসেট সংখ্যা হবে সেটা কত হবে? 2 টু দি পাওয়ার 2 হবে। যদি ভাই এখানে উপসেট সংখ্যা 3 দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের উপসেট সংখ্যা কত থাকতো? 2 টু দি পাওয়ার 3 থাকতো। ঠিক আছে, তার মানে আমরা ভাই একটা জেনারেল স্টেটমেন্টে চলে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি উপসেটের, আমাদের যদি একটা সেটের উপাদান সংখ্যা n থাকে, উপাদান সংখ্যা যদি আমাদের n থাকে, তাহলে সেটার যে উপসেট হবে, উপসেট সংখ্যা কত হবে? তাহলে উপসেট সংখ্যা কত হবে? ওয়েট, আমার একটু হয়ে যাচ্ছে। তাহলে ভাই সেটার যে উপসেট সংখ্যা হবে, উপসেট সংখ্যা, তাহলে ভাই সেটা কত হবে? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, যেমন ভাই দেখেন এখানে 2 ছিল, 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 মানে হচ্ছে 4। এখানে দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে ভাই, তার মানে এইখানে একটা জিনিস ভাই খেয়াল করবেন, এই যে আমাদের ফাঁকা সেট ছিল, ফাঁকা সেট কিন্তু ফাঁকা সেট কিন্তু সর্বদাই সকল সেটেরই উপসেট হবে। ঠিক আছে, সকল সেটেরই উপসেট হবে, এটা এখানে একটু লিখে রাখছি, যে সকল সেটের উপসেট। ঠিক আছে, ফাঁকা সেট হচ্ছে সকল সেটেরই উপসেট। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের এমসিকিউ তে অনেক সময় আসবে। সো ফাঁকা সেটটা হচ্ছে আমাদের সকল সেটেরই উপসেট হবে। ঠিক আছে, আমাদের কোনো একটা উপসেটের যদি উপাদান সংখ্যা আমাদের n হয়ে থাকে, তাহলে সেই সেটের উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, তো এবার আমরা আসবো যে প্রকৃত উপসেট। এবার আমরা আসবো প্রকৃত উপসেট। সো প্রকৃত উপসেট ভাই, প্রকৃতর পরে একটা উপসেট আছে, তার মানে দেখেই বুঝতে পারতেছি যে এই যে আমাদের উপসেট গুলা ছিল, এর মধ্যে কিছু সংখ্যক আছে যারা কিনা প্রকৃত উপসেট। ঠিক আছে,
তো এই প্রকৃত উপসেট যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ভাই এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যদি ভাই আগেরটার মতো আমাদের যদি এরকম একটা সেট দেওয়া থাকতো যে 1 আর 2, ঠিক আছে, একটা সেট দেওয়া আছে 1 আর 2, এখন ভাই এমন ভাবে আমাদের উপসেট গুলা নিতে হবে যেন কোনোভাবেই এই মেইন সেট যেটা দেওয়া ছিল এটার উপাদানের সংখ্যার সমান না হয়। মানে হচ্ছে ভাইয়া এই যে এইখানে খেয়াল করেন যে এইখানে যে আমাদের চারটা টোটাল উপসেট ছিল, এইখানে যে টোটাল চারটা উপসেট ছিল, এখানে দেখেন ফাইভ, ফাই বলতে অরি মানে হচ্ছে ফাঁকা সেট যেটা, এই ফাঁকা সেট কিন্তু এটার উপর সেট ছিল, কারণ ফাঁকা সেট আর এটা কিন্তু ভাই সমান না। আবার 1 আর এটা কিন্তু ভাই সমান না, 2 আর এটা কিন্তু সমান না, কিন্তু ভাই দেখেন এইখানে যে 1 2 ছিল, এই 1 2 মানে এই উপসেটটা আর এই উপসেটটা ভাই দুইটা কিন্তু actually আমাদের সমান হয়ে গেছে, তাই না? সো আমাদের যদি এই সমান সেটটা যদি আমরা ভাই বাদ দিয়ে দেই তাহলে ভাই যে যে উপাদানগুলো থাকবে, যে যে উপসেট গুলো থাকবে সেগুলাকে আমাদের প্রকৃত উপসেট বলা হবে। তো তাহলে প্রকৃত উপসেট গুলো কি কি হবে, তাহলে একটা হচ্ছে 5 হবে, একটা হচ্ছে 1 হবে, একটা হচ্ছে 2 হবে, কিন্তু 1 আর 2 কিন্তু ভাইয়া এইটা কিন্তু ভাইয়া হবে না, ঠিক আছে, 1 আর 2 এটা কিন্তু ভাইয়া হবে না, ঠিক আছে, কারণ এইটার যে উপাদান সংখ্যা এটার উপাদান সংখ্যা কি হয়ে গেছে ভাইয়া, সমান হয়ে গেছে, ঠিক আছে। এখন মনে করেন আমরা একটা সিম্বল দেখবো যে কোনটার সিম্বল কিরকম হয়ে থাকে। ধরে নেন যে আমরা এই সেটটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ভাই আমাদের বি সেট, আর এটা তো আমাদের দেওয়া ছিল এটা হচ্ছে এ সেট। তাহলে যেহেতু বি সেটটা এ সেটের একটা উপসেট, এই জন্য আমরা বলতে পারবো যে বি বিলং বি সাবসেট অফ বি সাবসেট অফ এ, ঠিক আছে, বি সাবসেট অফ এ, ঠিক আছে ভাইয়া। এইখানে দেখেন নিচে কিন্তু একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, নিচে কিন্তু একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, মানে হচ্ছে বি সেটটা কিন্তু চাইলে এর সমান হতে পারে, বি সেটটা চাইলে এর সমান হতে পারে, ঠিক আছে। এখানে দেখেন এটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে অলরেডি, বাট অন্যগুলা সমান নাই, বাট সমান হতেও পারে, সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। দেখেন এইখানে যে আমাদের তিনটা যে আমাদের প্রকৃত উপসেট দেওয়া ছিল তিনটা, ধরে নেন যে এইখানে এই সেটটাকে আমি বি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারবো যে বি রিয়েল সাবসেট বা প্রপার সাবসেট অফ এ, ঠিক আছে, বি হচ্ছে প্রপার সাবসেট অফ এ বা প্রকৃত উপসেট। এখন দেখেন ভাই এইখানে কিন্তু নিচে কিন্তু আমাদের কোনো দাগ দেওয়া নাই, মানে হচ্ছে এই বি সেট যেটা আছে সেটা কিন্তু ভাই এর সমান হতে পারবে না, বি সেটটা এ সেটের সমান হতে পারবে না, ঠিক আছে। সো ভাই সবাই একটু চ্যাটে লিখে জানিয়ে দেন তো ভাই কে সবাই বুঝতে পারছেন কিনা। সো ভাই এখন যদি আমরা একটু ভালো করে আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে এই যে ফাঁকা সেট ছিল এই ফাঁকা সেট কিন্তু সকল সেটেরই উপসেট হবে, সকল সেটেরই উপসেট হবে কোনটা, ফাঁকা সেট। এখন দেখেন ভাই এই যে এখানেও যে একটা ফাঁকা সেট ছিল এই ফাঁকা সেটে কিন্তু সকল সেটেরই প্রকৃত উপসেট হবে, সকল সেটেরই প্রকৃত উপসেট হবে। তো এইখানে আমরা একটু তাহলে একটু লিখে রাখি যে এটা সকল সেটেরই সকল সেটেরই প্রকৃত উপসেট হবে, ঠিক আছে, প্রকৃত উপসেট হবে, ঠিক আছে। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করেন, ধরে নেন আপনার কাছে একটা সেটি দেওয়া আছে ফাঁকা সেট, ধরে নেন আপনার কাছে একটা সেটি দেওয়া আছে ফাঁকা সেট। এখন যদি ভাই আপনাকে বলি যে এখন কি ফাঁকা সেট কি এই ফাঁকা সেটের প্রকৃত উপসেট হবে, সবাই একটু চ্যাটে লিখে জানিয়ে দেন তো, এই ফাঁকা সেট কি ফাঁকা সেটের প্রকৃত উপসেট হবে। হ্যাঁ দেখেন তাহলে যেহেতু এই সেট আর এই সেট ভাই সমান হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আমরা বলতে পারবো না যে এইটা এটার প্রকৃত উপসেট, তার মানে কিন্তু আমরা বলতে পারবো না যে এই ফাই এইভাবে কিন্তু ভাই তার মানে বলতে পারবো না, ঠিক আছে। এটা কিন্তু ভাই নিচে দাগ দিতে হবে, মানে হচ্ছে একটা হচ্ছে আরেকটার সাবসেট, কিন্তু এটা কিন্তু প্রকৃত সাবসেট হবে না। তার মানে হচ্ছে ভাই ফাই আমাদের যে ফাঁকা সেট ছিল মানে যেটা অরি ছিল, এটা অ্যাকচুয়ালি কিন্তু ফাই হবে না, এটা কিন্তু অরি হবে। মানে আমাদের যে ফাঁকা সেট যেটা ছিল এই ফাঁকা সেট কিন্তু আমাদের সকল সেটেরই উপসেট হবে, সকল সেটেরই উপসেট হবে। আবার এই ফাঁকা সেট কিন্তু সকল সেটেরই প্রকৃত উপসেট হবে, শুধুমাত্র ওই ফাঁকা সেট নিজেরই কখনো কোনো প্রকৃত উপসেট হবে না, শুধুমাত্র সাবসেট হবে, ঠিক আছে, শুধুমাত্র উপসেট হবে, ঠিক আছে। সো এটা নিয়ে আপনাদের ফিউচারে একটা হচ্ছে মানে সামনে হচ্ছে আপনার একটা পুল থাকবে, তখন দেখবো ভাই আপনারা আসলে কতটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা তাহলে পরেরটাই চলে যাই। তো আপনাদের জন্য ভাই একটা পুল কোশ্চেন চলে আসছে, তাহলে একটু ভাই আপনারা সবাইটা অ্যান্সার করে দেন তো। তো আপনাদের কাছে একটা পি একটা সেট দেওয়া আছে, পি সেটটা কয়টা উপসেট আছে সেটা বের করতে হবে। তো আপনারা হচ্ছে সবাই একটু কেয়ারফুলি এটা অ্যান্সার করবেন তো, বেশি উত্তেজিত হয়ে অ্যান্সার করবেন না। তো আশা করি সবাই এটা পারবেন, তো লঞ্চ করে দিচ্ছি পুরোটা, ঠিক আছে। তো সবাই একটু অ্যান্সার করুন তাহলে। তো ভাইয়া আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের পি যে সেটটা দেওয়া আছে, পি যে সেটটা দেওয়া আছে আমি ফার্স্ট একটু দাগ দিয়ে নিচ্ছি। সো আমাদের ভাই পি যে সেটটা দেওয়া আছে দেখেন, এখন আমাদের সেটে যে একটু আগে যে আমরা বলেছিলাম যে প্রপার্টিস যেগুলো যেগুলো ছিল, মানে ফার্স্টের পেজে যে ভাইয়া যেটা বলছিলাম সেটা হচ্ছে বি একটা সেট দেওয়া আছে যেটার উপাদানগুলো হচ্ছে 1 2 2 3, তাই না। সো এইখানে আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে সেট শুধু বলবে যে কি কি আলাদা আলাদা উপাদান আছে, কি কি ইউনিক এলিমেন্ট আছে সেগুলো দেখাবে, ঠিক আছে। সো এইখানে দুই ভাগ কয়বার আছে বা তিন যে কয়বার আছে সেটা কিন্তু আমাদের বলবে না,
ঠিক আছে। সো কোন অর্ডার আছে সেটাও কিন্তু ডাজন্ট ম্যাটার। সো তার মানে হচ্ছে বি সেটের উপাদান কিন্তু ভাই এখানে চারটা বলা যাবে না, তাই না? বি সেটের উপাদান কয়টা হবে? তিনটা হবে। ঠিক আছে, কারণ দুইবার লেখা যে কথা একবার লেখা সেম কথা, কারণ জাস্ট সেটটা আমাদের বলবে কি কি ইউনিক এলিমেন্ট আছে। এখন যদি ভাই এখানে খেয়াল করেন যে এইখানে আমাদের যে সেটটা দেওয়া আছে সেটের মধ্যে ভাই 3 একটা ইউনিক এলিমেন্ট, ঠিক আছে, 5 একটা ইউনিক এলিমেন্ট, ঠিক আছে, 7 আছে, ঠিক আছে, 8 আছে। বাট দেখেন আবার একটা কি 5 চলে আসছে না? মানে হচ্ছে 5 কিন্তু অলরেডি আমরা একবার নিয়ে নিছি, তো 5 কিন্তু একবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, তাই না? সো 5 কে কিন্তু এখন আমরা কাউন্টে আমরা নিব না, ঠিক আছে। আবার একটা 6 ইউনিক এলিমেন্ট পাওয়া গেছে। তার মানে হচ্ছে যে এন অফ পি যেটা হবে, মানে পি সেটের যে উপাদান সংখ্যা হবে সেটা ভাই কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মানে হচ্ছে যে পি সেটটা ছিল, পি সেটের যে উপাদান সংখ্যা সেটা কিন্তু পাঁচটা হবে। তাহলে এখন উপসেট কয়টা হবে? উপসেটের ফর্মুলা কি ছিল? 2 টু দি পাওয়ার n ছিল, তার মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে 32টা হবে। সুতরাং আপনার টোটাল 26% লোকজন এটা সঠিক অ্যান্সার করেছেন। যারা সঠিক অ্যান্সার করেছেন উত্তেজিত হয়ে কি লিখেছেন এটা? আচ্ছা যাই হোক, অনেকে হয়তো বা উত্তেজিত হয়ে ফার্স্টে দেখে দিয়ে ফেলছেন যে 64টা, আসলে কিন্তু 64টা হবে না। ঠিক আছে, একটু দেখে শুনে বুঝে শুনে করতে হবে, কারণ এখানে ভাইয়া 5 অ্যাকচুয়ালি দুইবার রিপিট ছিল। তো আমাদের কাউন্ট করার সময় কিন্তু একবারই কাউন্ট করতে হবে। সো অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 32। সো যারা সঠিক অ্যান্সার করেছেন সবাইকে অভিনন্দন। ঠিক আছে। সো এইবার হচ্ছে আমরা আরো সেটের কয়েকটা প্রপার্টিজ দেখবো, কয়েকটা জিনিস দেখবো। সেটা হচ্ছে যে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে সেটের সমতা। মনে করেন যে আপনার কাছে একটা সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে এ সেট। এ সেটের ভাই উপাদান কি কি? ধরে নিলাম যে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। ঠিক আছে, এখন আপনার কাছে আরেকটা সেট দেওয়া আছে সেটা হচ্ছে বি সেট, সেটার উপাদান কি? সেটার উপাদান হচ্ছে 3 2 1। এখন যদি ভাই বলি যে এ সেট আর বি সেট সমান কিনা, যদি ভাই আপনাদের কখনো এরকম হয় যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, মানে এ কে বি এর সাবসেট বলা যাবে, বি কে এ এর সাবসেট বলা যাবে, এই কন্ডিশন মেনটেন করলে তখন কিন্তু এটাকে বলতে পারবো যে অতএব এ ইকুয়াল টু বি হবে। সহজ হিসাব যে এর মধ্যে ভাই কি কি এলিমেন্ট আছে এখানে দেখেন তো। ইউনিক এলিমেন্ট আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। এবার দেখবেন বি এর মধ্যে সেম এলিমেন্ট গুলো আছে কিনা, 1 2 3। ঠিক আছে, যেহেতু সবগুলো আমাদের সেম মিলে যাচ্ছে তার মানে কি বলতে পারবো যে এ ইকুয়াল টু বি হবে। বা আমরা কিন্তু এখানে এভাবে লিখতে পারি যে এ সাবসেট অফ বি, এ হচ্ছে বি এর একটা সাবসেট, কারণ বি এর সবগুলো এলিমেন্টই কিন্তু এর মধ্যে উপস্থিত। আবার দেখেন ভাইয়া, বি সাবসেট অফ এ লেখা যাবে, মানে এই যে বি সাবসেট অফ এ মানে হচ্ছে বি এর সবগুলো এলিমেন্টই কিন্তু এর মধ্যে উপস্থিত আছে। আবার এ সাবসেট অফ বি মানে হচ্ছে এ সবগুলো এলিমেন্টই কিন্তু বি এর মধ্যে উপস্থিত আছে। যেহেতু ভাই আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে, এই জন্য আমরা বলতে পারবো যে এ ইকুয়াল টু বি। আর সহজ হিসাব যে এখানে ভাই তিনটা আছে, এখানে তিনটা আছে, এখানে যে তিনটা ইউনিক এলিমেন্ট আছে, এখানে যে তিনটা ইউনিক এলিমেন্ট আছে, সবগুলো কিন্তু একটা একটার সাথে ম্যাচ করে যাচ্ছে, মানে সমান হয়ে যাচ্ছে। সুতরাং বলতে পারবো এ আর বি হচ্ছে সমান সেট। ঠিক আছে, হ্যাঁ, এখন যদি আপনাকে একটা সেট দেওয়া হয়, ধরেন আপনার কাছে এ একটা সেট দেওয়া আছে যে 1 2 3। ঠিক আছে, বি আর একটা সেট দেওয়া আছে সেটা মনে করা হচ্ছে 3 then 2 2 1 1। যদি ভাই আপনাকে বলা হয় যে এ আর বি সেট কি সমান হবে কিনা, সবাই একটু আমাকে চ্যাটে বলে দেন তো, এ আর বি সেট কি সমান হবে কিনা? মুশফিক লিখেছেন ইয়েস, তরিক লিখেছেন আহ একজনে না লিখেছিলেন, যাই হোক নামটা পড়তে পারিনি, আপনার ভাগ্য ভালো। যাই হোক, আচ্ছা যাই হোক, সবাই মোটামুটি ইয়েস লিখেছেন। হ্যাঁ ঠিক আছে, কারণ হচ্ছে ভাইয়া সেট কিন্তু আমাদের জাস্ট বলবে যে কি কি ইউনিক এলিমেন্ট আছে। এখানে কিন্তু টু ভাই আমাদের দুইবার আছে, কিন্তু ভাই আমাদের জাস্ট দেখতে হবে ইউনিক এলিমেন্ট কয়বার আছে। মানে কয়বার আছে এটা দেখার বিষয় না, একটা আছে কিনা। আছে, হ্যাঁ সমস্যা নেই। 3 আছে, 2 আছে, 1 আছে, কয়বার আছে দেখার বিষয় না। তার মানে হচ্ছে বি এর মধ্যে ইউনিক এলিমেন্ট আছে টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, তাই না? এর মধ্যে টোটাল কয়টা আছে? তিনটা আছে। এখন এর মধ্যে যে ইউনিক এলিমেন্ট গুলো আছে, মানে 1 2 3 যেগুলো আছে, বি এর মধ্যেও কিন্তু তিনটাই আছে। এক আছে, দেন 2 আছে, দেন 3 আছে। সুতরাং বলতে পারবো এই গলটা কিন্তু ভাই আমাদের বি হবে। ঠিক আছে। সো এরপরে যদি ভাই আমরা যাই যে সেটের অন্তর, সো এটা তো মোটামুটি আপনারা সবাই পারেন। তারপর হচ্ছে আমরা একটু দেখি যে ধরে নেন আপনার কাছে একটা সেট দেওয়া আছে, সেটটা মনে করেন আপনার এরকম একটা সেট দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে, এ সেটটা হচ্ছে 1 2 3। ঠিক আছে, আরেকটা সেট হচ্ছে বি দেওয়া আছে, বি সেটটা হচ্ছে ভাইয়া 3 দেওয়া আছে। তো এখন যদি আপনাকে বলি যে দুইটা সেটের অন্তর বের করতে হবে, বা একটা থেকে একটা বাদ দিতে হবে, বা এ মাইনাস বি করতে হবে, এটাকে আবার এ বাদ বি এইভাবে লেখা হয়। ঠিক আছে, এটা মোটামুটি আপনারা সবাই হায়ার ম্যাথে দেখছেন। তো তারপরে হচ্ছে আমরা একটু করার চেষ্টা করি। তার মানে এ সেট ভাই কোনটা ছিল? এ সেট ছিল হচ্ছে 1 2 3। হ্যাঁ, বি সেট কোনটা ছিল? বি সেট ছিল হচ্ছে 3। সো এখন যদি ভাই আমরা এ সেট থেকে বি সেট কে মাইনাস করে দেই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখেন, এখন এ সেট থেকে যদি আমরা বি সেট কে মাইনাস করে দেই, অ্যান্সার কিন্তু আমাদের এ সেটের মতোই হবে। শুধুমাত্র দেখতে হবে এ সেটের কোন কোন উপাদানগুলা বি এর মধ্যে আছে সেগুলো বাদ দিয়ে দিবেন।
দেখেন এ সেটের 1 আছে, এটা কি বি এর মধ্যে আছে? নাই। এ সেটের মধ্যে 2 আছে, এটা কি বি এর মধ্যে আছে? নাই। এ সেটের মধ্যে 3 আছে, যেটা কিনা বি এর মধ্যেও আছে, সুতরাং এই 3টাকে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে ভাই আপনার এই যে যে সেটটা রয়ে গেছে, মানে যেটা থেকে আপনি বাদ দিতেছেন, যে সেটটা এখন রয়ে গেছে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার হবে। মানে হচ্ছে 1 2, এটাই হচ্ছে আপনার এ মাইনাস বি বা এ বাদ বি এর অ্যান্সার হবে। হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পারছেন? সবাই একটু ভাই চ্যাটে লিখে জানান তো। মাহিম ইয়েস, হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া এটা তো খুবই ইজি একটা এক্সাম্পল ছিল। সো এখন যদি আমরা আরেকটু আরেকটু যদি হার্ড একটা এক্সাম্পল নেই, বা অনেকে হয়তো বা পরীক্ষার মধ্যে একটু ঝামেলা করে ফেলেন, ধরে নেন যে আপনার কাছে এ একটা সেট দেওয়া আছে, এ সেটটা হচ্ছে 1 2 3 দেওয়া আছে। এখন মনে করেন আপনার কাছে বি আরেকটা সেট দেওয়া আছে, বিটা হচ্ছে 3 4 5 দেওয়া আছে। এখন যদি ভাই আপনাকে বলা হয় যে এ বাদ বি বা এ মাইনাস বি, এই সেটটা কি হবে? সবাই একটু আমাকে চ্যাটে লিখে জানিয়ে দেন তো। সবাই একটু ভাইকে চ্যাটে জানিয়ে দেন তো এটার অ্যান্সার কি হবে। আহ হ্যাঁ, প্রায় সবাই কিন্তু প্রায় সঠিক অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমরা আসলে অনেক ব্রিলিয়ান্ট। সো কারণ তোমরা আসলে এটা হায়ার ম্যাথে পড়ছো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তাহলে কি করতে হবে, এ সেট থেকে বি সেটকে মাইনাস করতে হবে। এ সেট থেকে বি সেটকে মাইনাস করতে হবে, তার মানে অ্যান্সার কিন্তু এই এ সেটের মতোই হবে। শুধুমাত্র দেখতে হবে যে এ সেটের কোন কোন উপাদান বি এর মধ্যে আছে, সেগুলো কাইটা দিবেন। দেখেন এখানে 1 আছে, 1 কি বি এর মধ্যে আছে? নাই। এখানে 2 আছে, 2 কি বি এর মধ্যে আছে? নাই। এর মধ্যে হচ্ছে 3 আছে, 3 কি বি এর মধ্যে আছে? যেহেতু আছে, সুতরাং এখান থেকে 3টাকে কাইটা দিবেন। আর বি এর মধ্যে এক্সট্রা কি আছে সেটা আপনাদেরকে দেখার কোনো দরকারই নাই, ঠিক আছে। সো এখানে তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 1 2। ঠিক আছে, এটা তো মোটামুটি আপনারা সবাই বুঝতেছেন। ঠিক আছে, সবাই মোটামুটি পেরেছেন আমার আগে। সো এইখানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি, একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে যে আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে এ থেকে বি কে আমরা বাদ দিতেছি। এ থেকে বি কে আমরা বাদ দিতেছি, বাদ দেওয়ার পরে যেটা আসছে, আমাদের যেটা আসছে সেটা কিন্তু এ সেটের একটা সাবসেট, তাই না? এ সেটের একটা সাবসেট বলা যায় না? সবাই একটু আমাকে চ্যাটে লিখে জানিয়ে দেন তো। অঙ্কিতা লিখেছো, মাহির লিখেছো, জিলানি লিখেছে, হ্যাঁ ঠিক আছে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, সো তার মানে আমরা ভাই যেটা করতে পারবো সেটা হচ্ছে এ বাদ বি, বা যেটাকে আমরা লিখি এ মাইনাস বি, মানে এ আর বি সেটের যেটা অন্তর হবে, এ থেকে যদি আমরা ভাই বি কে মাইনাস করে দেই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, সেটা কিন্তু আমাদের এ সেটের একটা সাবসেট হবে। ঠিক আছে, সেটা কিন্তু এ সেটের একটা সাবসেট হবে। ঠিক আছে। সো এইটাকে আমরা আরেক ভাবে প্রকাশ করতে পারি, এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। এখন ভাই একটু ভালো করে যে খেয়াল করেন যে এর মধ্যে যেগুলা যে এ থেকে বি কে মাইনাস করার পরে ভাই যেগুলা যেগুলা পাইছিলাম, একটা ভাই পাইছি 1, আর একটা পাইছি হচ্ছে ভাই 2। সো 1 আর 2 যেগুলা আছে সেগুলা কিন্তু ভাইয়া এই এ সেটের সদস্য, এ সেটের সদস্য। সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে এ বাদ বি, এ বাদ বি ভাইয়া যে সেটটা আসবে, যে সেটটা আসবে সেটাকে যদি আমরা এক্স একটা চলকের সাহায্যে প্রকাশ করি, তাহলে সেটা কি লেখা যাবে যে এক্স সাজ দ্যাট, এক্স সাজ দ্যাট, এক্স যে এলিমেন্ট গুলা থাকবে, দেখেন এই এক্স এর যে এলিমেন্ট গুলা থাকবে সেগুলা কিন্তু এ সেটের সদস্য। আর ভাই সদস্য কি এর প্রকাশ করা হয়? বিলংস টু দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এ থেকে বি কে বাদ দিলে যে এলিমেন্ট গুলা আসবে, যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতেছি, সেই এক্সটা কিন্তু ভাই এ সেটের সদস্য হবে। ঠিক আছে, সেটা কিন্তু এ সেটের সদস্য হবে। এখন ভাই একটা জিনিস খেয়াল করেন যে এ থেকে বি কে মাইনাস করার পরে ভাই যেগুলা যেগুলা আসছে সেগুলা কি ভুলেও আমাদের বি এর মধ্যে থাকবে? সেগুলো কিন্তু ভুলেও আমাদের বি এর মধ্যে থাকবে না। সুতরাং আমাদের এইখানে যে আমরা এ বিলংস টু এক্স বিলংস টু এ লিখছি, এটার পাশে কিন্তু ভাই আরেকটা কথা লিখতে হবে। কি লিখতে হবে? যে এবং, এবং এক্স ইজ নট বিলংস টু বি। ঠিক আছে, মানে হচ্ছে এ থেকে বি কে বাদ দিলে আমরা যে যে এলিমেন্ট গুলো পাবো সেগুলো কিন্তু এ সেটের সদস্য হবে, বাট সেটা কিন্তু বি সেটের সদস্য হবে না। ভাই এটা কি সবাই বুঝ? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আপনারা এখনো যারা বুঝেন নাই তারা একটু দয়া করে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, তাহলে আই থিঙ্ক আপনাদের হয়ে যাবে। সো এইবার আমরা আসবো হচ্ছে সার্বিক সেট। সো সার্বিক সেট অ্যাকচুয়ালি কি? ধরে নেন আপনার কাছে হচ্ছে একটা সেট দেওয়া আছে, ধরেন আপনার কাছে বিশাল বড় একটা সেট দেওয়া আছে। সার্বিক সেট অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় ইউ দিয়ে, কারণ আমরা জানি সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, যেটার প্রথম লেটার হচ্ছে ইউ। সো ক্যাপিটাল ইউ দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সার্বিক সেটকে প্রকাশ করি। সো সার্বিক সেটের মধ্যে মনে করেন যে আপনাকে ইউ একটা সেট দেওয়া আছে, সেটের মধ্যে ধরে নেন যে আপনার কাছে দেওয়া আছে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আপনার কাছে মনে করেন টোটাল 7টা এলিমেন্ট দেওয়া আছে এই ইউ সেটটার মধ্যে। ঠিক আছে, এখন মনে করেন আপনার কাছে আরেকটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2, এ হচ্ছে 1 2, বি হচ্ছে মনে করেন আপনার কাছে 2 3 দেওয়া আছে, সি হচ্ছে দেওয়া আছে 6 7। ঠিক আছে, এখন ভাইয়া যদি এটা খেয়াল করেন যে এই এ সেটটা আমরা দেখতে পাচ্ছি, এ সেটটা কিন্তু ভাইয়া ইউ সেটের একটা সাবসেট, তাই না?
এ কে আমরা ইউ সেটের সাবসেট লিখতে পারতেছি না, মানে হচ্ছে এ সেটকে আমরা এইভাবে লিখতে পারছি না, এ সাবসেট অফ ইউ, তাই না? আবার দেখেন ভাই বি সাবসেট অফ ইউ লেখা যাবে না, কারণ বি এর যে 2 আর 3 ছিল এগুলা কিন্তু ভাইয়া ইউ এর মধ্যে উপস্থিত আছে, তাই না? তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারবো, বি সাবসেট অফ ইউ লিখতে পারবো। আবার সেম ভাবে সি সাবসেট অফ ইউ লেখা যাবে না, কারণ সি এর মধ্যে যে 6 7 ছিল সেগুলো কিন্তু ইউ এর মধ্যেই আছে, তাই না? তার মানে হচ্ছে আমাদের কোনো একটা কোশ্চেনের মধ্যে বা কোনো একটা ইয়ার মধ্যে সিস্টেমের মধ্যে আমাদের যতগুলা সেট দেওয়া থাকবে, ধরে নেন এখানে আমাদের 3টা সেট দেওয়া ছিল, একটা এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। যদি এই সবগুলা সেটই যদি কোনো একটা নির্দিষ্ট সেটের সাবসেট হয়, তাহলে যে নির্দিষ্ট সাবসেট সেটের সাবসেট হইছে ওই সেটটাকে হচ্ছে আমরা সার্বিক সেট বলবো। ঠিক আছে, ওই সেটটাকে আমরা সার্বিক সেট বলবো। এটা সবাই একটু বুঝতে পারছেন কিনা, সবাই একটু জানিয়ে দেন তো, যারা যারা বুঝতে পেরেছেন তারা একটু আলহামদুলিল্লাহ লিখে জানান তো। তার মানে আমাদের এখানে যে এ বি সি দেওয়া ছিল এই তিনটাই কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সেটের, মানে উপরে যে ইউজ এর সেটটা দেওয়া ছিল এই সেটটা কিন্তু সাবসেট। সুতরাং এই জন্য আমরা বলবো যে এইখানে ইউ যেটা ছিল, ইউ হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউ হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। সো এরপরটা যদি আমরা ভাইয়া চলে যাই, এরপর আমরা দেখবো পূরক সেট। সো পূরক সেট কি? সো পূরক সেট, মনে করেন আপনার কাছে একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে, ধরে নেন আপনার কাছে একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল সেট দেওয়া আছে। আরেকটা সেট দেওয়া আছে এ, এটা হচ্ছে 3 4 5। ঠিক আছে, এখন যদি আপনাকে বলি যে এ এর পূরক সেটকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয় এ প্রাইম, বা হচ্ছে এটাকে এইভাবে প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ এর পূরক সেট। সো এটা তাহলে কি হবে, এটা হচ্ছে এই যে আপনাদের যে এইখানে একটা ইউনিভার্সাল সেট দেওয়া ছিল, এই ইউনিভার্সাল সেট থেকে যদি আপনার এ সেটটাকে মাইনাস করে দেন, তাহলে যেগুলো যেগুলো থাকবে সেটাই কিন্তু আপনার এ এর পূরক সেট হবে, বা এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম হবে। সো দেখেন এইখানে যদি আমরা এই ইউ সেট থেকে যদি আমরা এ সেটটাকে মাইনাস করে দেই, দেখেন অ্যান্সার কোনটা হওয়া উচিত, এই ইউ এর মতোই হবে, বাট শুধুমাত্র এইখানে দেখেন, এইখানে এর মধ্যে কি কি আছে, 3 আছে তাহলে 3টাকে কেটে দেন, 4 আছে 4টাকে কেটে দেন, 5 আছে 5টাকে কেটে দেন, তাহলে অ্যাকচুয়ালি থাকতেছে কি আমাদের 1 আর 2 থাকতেছে না? তাহলে এই যে 1 2 আসলো এটাই কিন্তু আমাদের এ সেটের পূরক সেট, বা এ সেটের এ প্রাইম, বা আমরা এটাকে এ কমপ্লিমেন্ট বলে থাকি। ঠিক আছে, ধরে নেন আপনার কাছে একটা ভেন চিত্র দেওয়া আছে এরকম। তো ভেন চিত্রটা কি আপনারা তো মোটামুটি সবাই দেখছেন হায়ার ম্যাথে। তো এটা হচ্ছে জন ভেন আবিষ্কার করে, তো যেটার মধ্যে তিনি ডিরেক্ট ডিফাইন করেই দিচ্ছে যে এইরকম যে আপনার একটা রেক্টাঙ্গুলার শেপ দেওয়া থাকে বা এরকম একটা যে আয়তক্ষেত্র দেওয়া থাকে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সাল সেটকে বোঝাবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল সেটকে বোঝাবে। যদি কখনো আপনাকে এটার একটা সার্কেল দিয়ে দেয়, সেটা হচ্ছে যে কোনো একটা সেটকে বোঝাবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই এ সেটটা। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এই এ সেটটা। ঠিক আছে, তো এখন যদি আমরা এই ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা এ সেটটাকে মাইনাস করে দেই, তাহলে ভাই যে বাইরের যে অংশটা পেয়ে যাচ্ছি না আমরা, আমরা যে ভাই বাইরের অংশটা যেটা পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট বা এ এর পূরক সেট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এ এর পূরক সেট। ঠিক আছে, তো সবাই একটু ভ্যাকে চ্যাটে জানিয়ে দেন তো আপনারা বুঝতে পারছেন কিনা। ইয়েস ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোটামুটি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, তো এইবার যদি আমরা যাই সংযোগ সেট। ধরে নেন আপনার কাছে দুইটা সেট দেওয়া আছে, একটা সেট হচ্ছে ভাইয়া এ ইকুয়াল টু 1 2 3। ঠিক আছে, আরেকটা সেট দেওয়া আছে বি ইকুয়াল টু 4 5। ঠিক আছে, এখন যদি আপনাকে বলা হয় যে এ সংযোগ সেট বি, মানে হচ্ছে ভাই কি করতে হবে, দুইটাকে সংযোগ করতে হবে, যেটাকে একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয় এ ইউনিয়ন। আচ্ছা এখানে দাগ হয়ে গেছে, এ ইউনিয়ন বি। ঠিক আছে, এইটার সিম্বলের নাম হচ্ছে সংযোগ বা ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন। সো আমরা যদি এ ইউনিয়ন বি করি, মানে হচ্ছে এ আর বি কে সংযোগ করি, ভাইয়া নামের মধ্যে আছে সংযোগ করতে হবে, মানে হচ্ছে দুইটা দুইটা সেটের সবগুলা উপাদানকে সংযোগ ঘটাইয়া নতুন যে একটা সেট পাওয়া যাবে সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। তার মানে হচ্ছে ভাইয়া দুইটা সেটের সবগুলো উপাদানই নিতে হবে। ফার্স্টে ফার্স্টেরটা থেকে আমরা নিলাম 1 2 3, তাহলে এটা আসবে হচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা হচ্ছে 1 2 3। ঠিক আছে, এখন ভাই বি সেটের মধ্যে কি কি আছে, 4 5 আছে। সো 4 5 তো অলরেডি এখানে নেওয়া হয় নাই, তাহলে এখানে কি নিতে হবে, 4 5 নিতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এই যে এ সেট আর বি সেট দুইটাকে সংযোগ ঘটে আমরা যে নতুন একটা সেট এখানে ভাবে বানাইছি, এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি বা এ বি এর সংযোগ সেট। ঠিক আছে ভাই, এটা সবাই একটু চ্যাটে জানিয়ে দেন তো এটা বুঝতে পারছেন কিনা। নাহিদ লিখেছেন, কামিরা, দেন হচ্ছে জয়, নাফিস, জুহা, হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে সংযোগ সেটের ব্যাপার স্যাপার। মানে হচ্ছে দুইটা সেটের সবগুলো উপাদান নিয়েই গঠিত হবে। এখন মনে করেন ভাই আমাদের এখানে বি এর সাথে যদি এরকম দেওয়া থাকতো, মনে করেন ভাই এখানে বি যদি এরকম দেওয়া থাকতো যে, এটা না, মনে করেন যদি এরকম দেওয়া থাকতো যে 3 4 5।
ঠিক আছে, তাহলে কি হইতো, তাহলে দেখেন ভাই ফার্স্টে আমরা এ সবগুলো উপাদান নিছি, মানে হচ্ছে 1 2 3 নিছি। যখন আমরা বি এর উপাদানগুলো নিব, বি এর উপাদানের মধ্যে দেখবেন যে 3 যখন আমরা নিতে যাব, 3 কিন্তু অলরেডি একবার নেওয়া হয়ে গেছে। তো তখন কিন্তু ভাই আমরা 3টাকে নিব না, তখন কিন্তু আমাদের 4 আর 5টাকে নিতে হবে। কারণ হচ্ছে সেট কিন্তু শুধুমাত্র আপনাকে দেখাবে যে কি কি ইউনিক এলিমেন্ট আছে, ঠিক আছে, কতবার আছে বা কিভাবে আছে, কোন অর্ডারে আছে, এটা কিন্তু দেখার বিষয় না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমরা যদি পরেরটার টপিকে চলে যাই, সো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেট, যেটাকে আমরা সাধারণত ইন্টারসেকশনও বলে থাকি। সো ধরে নেন আপনার কাছে দুইটা সেট দেওয়া আছে। একটা সেট হচ্ছে a ইকুয়াল টু 1 2 3, আরেকটা সেট দেওয়া আছে মনে করেন b ইকুয়াল টু 3 4। ঠিক আছে, b ইকুয়াল টু 3 4। এখন যদি ভাই আপনাকে বলা হয় যে এ ইন্টারসেকশন বি বা এ আর বি এর সেট কোনটা হবে, ঠিক আছে, এ আর বি এর সেট কোনটা হবে, মানে হচ্ছে দুইটা কোন অংশে ছেদ করছে বা কোন অংশে ওভারল্যাপিং করতেছে। এখন ভাই দেখেই বোঝা যাচ্ছে যে এ সেটের মধ্যে ভাই 3 ছিল, বি এর মধ্যে 3 ছিল, মানে হচ্ছে এই 3 আর 3 কিন্তু ভাই আমাদের কমন হয়ে গেছে, তাই না? বি এর মধ্যে যে 3 ছিল, এর মধ্যে যে 3 ছিল, এই 3টা কিন্তু দুইটার মধ্যে কমন আছে, মানে দুইটার মধ্যে চেক করতেছে। সো সুতরাং আমরা বলতে পারবো এ ইন্টারসেকশন বি বা এ আর বি এর যে সেট হবে সেটা কিন্তু আমাদের 3 হবে। ঠিক আছে, মানে হচ্ছে দুইটা সেটের জাস্ট কমন উপাদানটা নেবেন, কমন উপাদান নিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, যদি আমরা এটা একটু ভেনচিত্রের সাথে দেখার চেষ্টা করি তাহলে আসলে কি রকম হবে। মনে করেন এটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সাল সেট দেওয়া ছিল, আয়তক্ষেত্র মানেই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট ইউ। মনে করেন আপনার কাছে একটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এ সেট। আরেকটা সেট দেওয়া আছে, এটা মনে করেন আপনার হচ্ছে বি সেট। এখন মনে করেন এই যে এখানে এ আর বি নিছিলাম, আমরা যদি এগুলাকে এটার মধ্যে প্রকাশ করতে চাই তাহলে কি আর প্রকাশ করতে হবে। আমরা তো সবাই জানি যে ভেনচিত্রের মধ্যে কিন্তু কোনো এলিমেন্টকে কিন্তু আমাদের একাধিকবার লেখা যাবে না। ঠিক আছে, সব এলিমেন্ট গুলা সর্বোচ্চ একবার লেখা যাবে। এখন দেখেন ভাইয়া, এইখানে এর মধ্যে কি কি আছে, 1 2 3 আছে। এর 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 এরিয়া কোনটা, এর এরিয়া যে পুরা এটা না, এটা হচ্ছে এর এরিয়া, এইটা হচ্ছে আমাদের বি এর এরিয়া। এন্ড দুইটার মধ্যে কমন যে 3 আছে, 3টাকে আমাদের মাঝখানে লিখতে হবে, 3টাকে আমাদের মাঝখানে লিখতে হবে। আর এর মধ্যে এক্সট্রা কি কি আছে, 1 2 আছে, তাহলে 1 2কে আমরা এই পাশে লিখে দিলাম। ঠিক আছে, এখন বি এর মধ্যে আর এক্সট্রা কি আছে, 4 আছে, 4টাকে এখানে লিখে দিলাম। তাহলে দেখেন ভাই এখন দুইটা অংশই মানে দুইটা সেটই মাঝখানে যে একটা কমন অংশের মধ্যে আমাদের সেট করতেছে, মাঝখানে যে একটা কমন অংশের মধ্যে সেট করতেছে, এইটাই হচ্ছে আমাদের, এই পার্টটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি বা এ আর বি এর সেট। সবাই কি ভাই এটা বুঝতে পারতেছেন? সবাই একটু আমাকে চ্যাটে লিখে জানিয়ে দেন তো। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, ইয়েস। আহনাফ লিখেছ, নাহিদ লিখেছ, কাব্য, মাইশা, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার সেটের। এইবার যদি ভাই আমরা নিশ্ছেদ সেট বের করতে চাই, ভাই নাম শুনেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কোনো নিশ্ছেদ মানে কোনো অংশ ছেদ করে নাই। মনে করেন আপনার কাছে একটা সেট দেওয়া আছে, মনে করেন আপনার কাছে একটা সেট দেওয়া আছে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2। ঠিক আছে, আর একটা সেট হচ্ছে বি সেটের উপাদানগুলো হচ্ছে, বি সেটের উপাদানগুলো হচ্ছে 4 5 6। ঠিক আছে, এইবার যদি ভাই আপনাকে বলি যে এ ইন্টারসেকশন বি বা এ আর বি এর সেট কি হবে, এইবার ভাই আমাকে একটু বলেন তো, দুইটার কি কোনো কমন অংশ আছে, দুইটা কি কমন কোনো পার্ট আছে? কমন পার্ট নাই। ঠিক আছে, সো তার মানে আমরা বলতে পারি দুইটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো কমন পার্ট নাই, মানে হচ্ছে এইটার মাঝখানে কিন্তু কোনো এলিমেন্ট আমরা বসাইতে পারতেছি না। যেহেতু এখানে একটা কমন এলিমেন্ট ছিল মাঝখানে বসাই দিয়েছিলাম সেইটা, আর যেহেতু এখানে আমাদের কোনো কমন এলিমেন্ট নাই, তার মানে কিন্তু মাঝখানে আমরা বসাতে পারতেছি না। তার মানে হচ্ছে যখন দুইটা সেটে কোনো কমন পার্ট থাকবে না, কোনো অংশ ওভারল্যাপিং করবে না, তখন সেটাকে আমরা কি বলবো, নিশ্ছেদ সেট বলবো। ঠিক আছে, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের কোনো যেটা আমাদের ফাঁকা সেট আসবে, যেটাকে আমরা চাইলে অরি দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু ভেনচিটে দেখতে চাই তাহলে কিরকম হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা ইউনিভার্সাল সেটের একটা আয়তাকার বক্স দিয়ে দিলাম। ধরেন এটা হচ্ছে আমাদের এ, এর মধ্যে কি কি উপাদান ছিল, 1 2 ছিল। এটা হচ্ছে আমাদের বি, তার মানে হচ্ছে এর মধ্যে থাকবে হচ্ছে 1 2, বি এর মধ্যে কি কি থাকবে, 4 5 6 থাকবে। এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। যেহেতু কোনো অংশ ওভারল্যাপিং করে নাই, মানে এই দুইটার মধ্যে কমন পার্ট কি ছিল, 3 ছিল, এই জন্য আমরা ওভারল্যাপিং করছিলাম এখানে। যেহেতু ওভারল্যাপিং করে নাই এই জন্য ওভারল্যাপিং, এইখানে আমরা হচ্ছে একটার উপর একটা লিখি নাই, তাই না, এটার মতো করে আঁকি নাই। সো দেখে বোঝা যাচ্ছে যে দুইটার সাথে কোনো কমন অংশ নেই, এই জন্য actually এটা কি হবে, ফাঁকা সেট হবে, তাই না, বা অরি হবে। আচ্ছা, সো এইবার যদি আমরা শক্তি সেট দেখতে চাই, সো শক্তি সেটের জন্য প্রথমে হচ্ছে আরেকবার যেটা আমরা মনে করে দিব সেটা হচ্ছে, আমরা ভাই প্রথমেই কিন্তু একটা পার্ট পড়ছিলাম, কি পড়ছিলাম, যে উপসেট। উপসেট কি ছিল, যে আমাদের কাছে এই 1 আর 2 ছিল, 1 2 এর উপসেট কি কি ছিল, একটা ছিল অরি বা ফাঁকা সেট ছিল, একটা একটা এলিমেন্ট নিতেছিলাম, মানে 1 নিতেছিলাম, 2 নিতেছিলাম, দেন হচ্ছে 1 2 একসাথে নিতেছিলাম। মানে হচ্ছে যতভাবে এখান থেকে আমাদের যতগুলা সেট গঠন করা পসিবল হয়
সবগুলা সেটই আমরা এখানে গঠন করব, সাথে হচ্ছে আমাদের একটা ফাঁকা সেটও নিতে হবে। এখন দেখেন ভাই, এই সব যতগুলা উপসেট এখানে গঠন করা গেছে, টোটাল কতগুলো উপসেট গঠন করা গেছে এখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এইখানে এন এন মানে কত, এখানে ভাই 2 ছিল, দুইটা উপাদান ছিল। তার মানে এই যে আমাদের উপসেট সংখ্যা হবে সেটা কত হবে, 2 টু দি পাওয়ার n হবে, বা 2 টু দি পাওয়ার 2 হবে, ইকুয়াল টু 4 হবে। এখন ভাইয়া যেহেতু আমাদের এইখানে টোটাল 4টা আমাদের উপসেট ছিল, এখন যদি আমরা এটা শক্তি সেটে যদি আমরা সেম জিনিসটা দেখার চেষ্টা করি, মনে করেন আমরা সেম এটা সেট নিলাম, এ ইকুয়াল টু কি নিলাম, 1 2 নিলাম, ঠিক আছে। এর উপসেট গুলো তাহলে কি কি হতে পারে, এর উপসেট গুলো একটা হতে পারে হচ্ছে অরি, বা একটা হচ্ছে ফাঁকা সেট, দেন হচ্ছে 1 হতে পারে, দেন হচ্ছে ভাইয়া 2 হতে পারে, দেন হচ্ছে 1 2 ভাইয়া একসাথে হতে পারে, তাই না? এখন এই যতগুলা উপসেট হতে পারে ভাইয়া, এই সবগুলা উপসেট নিয়ে যদি আমরা নতুন একটা সেট বানাই, সবগুলা উপসেট নিয়ে যদি নতুন একটা সেট বানাই, তাহলে ভাই যে সেটটা আসবে সেটাকেই বলবো হচ্ছে এই যে যে সেটটা ছিল এই সেটের পাওয়ার সেট, বা এই সেটের শক্তি সেট। ঠিক আছে ভাই, এটা কি সবাই বুঝতে পারছেন? সবাই একটু ভাইকে জানিয়ে দেন তো, যারা যারা বুঝতে পেরেছেন তারা একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দেন তো। ইয়েস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাই ম্যাক্সিমাম সবাই বুঝতে পারছেন। এরপরেও ভাই যারা বুঝতে পারেন নাই তারা হচ্ছে ভাই আরেকবার দেখে নিবেন ভিডিওটা, ঠিক আছে। এখানে কি করছিলাম, যে এইখান থেকে যতগুলো উপসেট গঠন করা গেছে সবগুলো উপসেট গঠন করছি ফার্স্টে, দেন কি করছি, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভাই আটকে দিছি, আর কিছুই করি না, মাঝখানে সবগুলো মাঝখানে একটা করে কমা দিছিল, ঠিক আছে। তার মানে এই যে পাওয়ার সেট, এই যে পাওয়ার সেট গঠন করছি, এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n হবে, 2 টু দি পাওয়ার n হবে, ঠিক আছে, কারণ যতগুলো উপসেট সংখ্যা গঠন করা গেছে সেটা হবে। এখন ভাই দেখেন, আমরা যে এই যে আগে একটা পার্ট পড়ছিলাম যে প্রকৃত উপসেট, দেখেন এই উপসেট কয়টা ছিল, টোটাল 4টা ছিল। প্রকৃত উপসেটটি কিন্তু, প্রকৃত উপসেটের মধ্যে কিন্তু জাস্ট একটা পার্টকে আমরা বাদ দিতেছিলাম, জাস্ট একটা পার্টকে আমরা বাদ দিতেছিলাম। তার মানে ভাই আমরা কি বলতে পারি, যে এই যে প্রকৃত উপসেট যেটা যেটা হবে, বা যেটা প্রপার সাবসেট হবে, সেটার উপসেট সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে এইটার সমানই হইতো, বাট শুধুমাত্র এই একটা সেটকে মানে নিজেকে নিজে থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। 1 2, এই 1 2 কে বাদ দিতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে এই 2 টু দি পাওয়ার n থেকে 1 কে মাইনাস করে দিতে হবে। যেমন এইখানে দুইটা উপাদান ছিল, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 -1, মানে হচ্ছে আহ ওয়েট ওয়েট 2 টু দি পাওয়ার 4 হবে কেন ভাইয়া, 2 টু দি পাওয়ার 2 হবে। 2 টু দি পাওয়ার 2 -1 মানে হচ্ছে 3, মানে টোটাল আমাদের তিনটা প্রপার সাবসেট হওয়ার কথা ছিল, বা তিনটা প্রকৃত উপসেট হওয়ার কথা ছিল। এখানে তো তিনটাই ছিল, একটা হচ্ছে আমাদের অরে ছিল বা ফাঁকা সেট ছিল, একটা 1 ছিল, একটা হচ্ছে 2 ছিল। 1 2 কিন্তু হইতো না, কারণ হচ্ছে 1 2 কিন্তু এটার সাথে মেইন সেটের সাথে সমান হয়ে গেছে, ঠিক আছে। সো এইবার যদি ভাই আমরা একটু আবার একটু খেয়াল করি, তার মানে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n হবে। যতগুলো আমাদের সাবসেট হবে সবগুলোকে নিয়ে যদি আমরা নতুন করে একটা সেট বানাই, সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট। তো এরপরে ভাইয়া হচ্ছে আপনাদের জন্য একটা কোশ্চেন আসছে, তো এটা নিয়ে অ্যাকচুয়ালি একটু আগে কথাবার্তা বলা হয়েছে, বেশ কিছুক্ষণ আগে বলা হয়েছে। সো এটা একটু সবাই একটু অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করেন তো। সবাই এটা একটু ভালো করে কোশ্চেনটা পড়বেন, কোশ্চেনটা ভালো করে পড়ার পরে তারপর হচ্ছে সবাই এটা অ্যান্সার করে দিবেন, ঠিক আছে। আমি তাহলে পোলটা লঞ্চ করে দিচ্ছি, এটার জন্য আপনারা সবাই হচ্ছে সময় পাবেন 2 মিনিট। আপনার একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে অ্যান্সার করবেন, সবাই কিন্তু আগেরটার মতো অতি উত্তেজিত হয়ে আগে কিন্তু অ্যান্সারটা করে ফেলবেন না, সবাই একটু ভালোভাবে দেখে নিবেন, ঠিক আছে। সো আমি তাহলে লঞ্চটা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো আমরা যদি ভাই একটু তাহলে খেয়াল করি, দেখেন ভাই ফার্স্ট এই কোশ্চেনের মধ্যে কি বলে দিয়েছে, কোশ্চেনের মধ্যে বলে দিছে যে এ হচ্ছে কোন একটা সার্বিক সেটের একটা উপসেট, কোন একটা সার্বিক সেটের উপসেট, ঠিক আছে। এখন এ হচ্ছে কোন একটা সার্বিক সেটের উপসেট, মানে হচ্ছে যে ওই যে সেটটা ছিল ওই সেটের উপসেট, আমরা উপসেট কিভাবে দেখছিলাম ফার্স্ট আরেকবার তাহলে একটু দেখে আসি। সো উপসেটটা কিরকম ছিল, যে এই যে 1 2 ছিল, 1 2 এর সমান হতে পারে একটা, মানে উপাদান সংখ্যা কম নিয়ে মানে 2 1 এভাবে নিতে পারি, বা আরেকটা নিতে পারি সেটা হচ্ছে এরকম হচ্ছে ফাঁকা সেট নিতে পারি। মানে হচ্ছে এখান থেকে আমরা যতভাবে আমাদের সেট গঠন করা পসিবল হয়, সাথে কিন্তু আরেকটা এক্সট্রা সেট নেওয়া লাগতো, সেটা কি নেওয়া লাগতো, ফাঁকা সেট, ঠিক আছে। সো আমরা তাহলে এভাবে চিন্তা করতে পারি যে এইখানে যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে বলছে যে এ হচ্ছে কোন একটা সার্বিক সেটের সাবসেট বা কোন একটা উপসেট, তার মানে একটা পসিবিলিটি এরকম আছে যে এ সেট কিন্তু নিজেও একটা ফাঁকা সেট হতে পারে, এরকম একটা পসিবিলিটি আছে না ভাইয়া? সবাই একটু ভাই এটাকে জানিয়ে দেন তো, যে এ কি নিজেও একটা সাবসেট হতে পারে কিনা। হ্যাঁ ভাই, ব্রেক দেওয়া হবে, হ্যাঁ, ইয়েস জি হ্যাঁ। এইবার ভাই আমাকে বলেন যে এ নাম্বারে কোশ্চেনে কি দেওয়া ছিল, এ নাম্বারে দেওয়া ছিল যে আহ এখানে যে অরি মানে হচ্ছে এই ফাঁকা সেটটা হচ্ছে এ সেটের একটা রিয়েল সাবসেট। এখন আপনারাই বলেন তো, এই ফাঁকা সেট যেটা, এটা কি এ সেটের একটা রিয়েল সাবসেট হবে কিনা? আপনারা সবাই এটা চ্যাটে লিখে জানিয়ে দেন তো।
না না, ইয়েস ইয়েস। হ্যাঁ, এই যে একটু আগে যে আমরা বলছিলাম না, ওই পাশে একটা দেখেন, একটু মনে করে দিচ্ছি, যে এই পাশে আমরা লিখতেছিলাম না, এই যখন আমাদের এরকম ফাঁকা সেট থাকবে, ফাঁকা সেট সকল সেটেরই প্রকৃত উপসেট হবে, এক্সেপ্ট শুধুমাত্র ফাঁকা সেটের নিজের কিন্তু প্রকৃত উপসেট হবে না, নিজে নিজের সাবসেট হবে। ঠিক আছে? তো এখন যদি ভাই খেয়াল করি যে এইখানে এইখানে এক নাম্বার, এ নাম্বারে যে ভাই অপশনটা দেওয়া ছিল যে ফাঁকা সেট রিয়েল সাবসেট অফ এ, দের ইজ এ পসিবিলিটি দ্যাট এ হচ্ছে এমন একটা সেট হতে পারে যেটা কিনা এ নিজেই হচ্ছে একটা সাবসেট, মানে হচ্ছে নিজেই হচ্ছে একটা সাবসেট, মানে হচ্ছে এ হচ্ছে নিজেই একটা ফাঁকা সেট হতে পারে, তাই না? ফাঁকা সেট একটা উপসেট স্বাভাবিক সেটের। সো আমরা যেটা বলতে পারি যে ফাঁকা সেট কিন্তু তাহলে এ সেটের, মানে এ সেট যদি অন্য ডিফারেন্ট কিছু হইতো, মানে 1 2 এরকম যদি অন্য কিছু হইতো, সেক্ষেত্রে কিন্তু এই ফাঁকা সেটটি কিন্তু আমরা এ সেটের একটা প্রকৃত উপসেট বলতে পারতাম। বাট এখন কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি যে এ কিন্তু ভাই এই একটা পসিবিলিটি এরকম আছে, যেহেতু এটা ফাই হতে পারে, মানে অরি হতে পারে বা ফাঁকা সেট হতে পারে, তাহলে কিন্তু আমরা এ নাম্বার একদম ফর শিওর বলতে পারবো না যে এই ফাঁকা সেট যেটা আছে এটা এ সেটের প্রকৃত উপসেটই হবে। এটা কিন্তু সবসময় বলা যাবে না, কিছু ক্ষেত্রে বলা যাবে, কিছু ক্ষেত্রে বলা যাবে না। সুতরাং কিন্তু আমরা এ নাম্বারটা নিতে পারতেছি না, তাই না? সো এইবার ভাই দেখেন তো, এই ফাঁকা সেট সাবসেট অফ এ মানে হচ্ছে ফাঁকা সেট সাবসেট অফ এ। এখন এ যদি আমাদের যাই হোক না কেন, সাথে যদি এ যদি আমাদের এরকম ফাঁকা সেটও হয়, এখন ফাঁকা সেট কি ফাঁকা সেটের সাবসেট বলা যাবে? আপনি একটু চ্যাটে লিখে জানান তো, ফাঁকা সেট কি ফাঁকা সেটের সাবসেট লেখা যাবে? ইয়েস ইয়েস, না না ভাই, আগে কিন্তু দেখাইছিলাম, আগে কিন্তু দেখাই দিয়েছিলাম যে ফাঁকা সেটকে ফাঁকা সেটের সাবসেট বলা যাবে। ঠিক আছে? সুতরাং কিন্তু আমাদের এই বি নাম্বারটা সঠিক আছে। ঠিক আছে? তার মানে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার হবে। তো সি নাম্বার কিন্তু ক খ উভয়টি, সুতরাং সি নাম্বার তো হবেই না, ডি নাম্বার কিন্তু কোনোটি নয়, এটাও কিন্তু হবে না। হ্যাঁ, ঘটনা হচ্ছে আপনারা সবাই যে খাতায় 3টা জিনিস লিখে রাখেন তাহলে জীবন সহজ। প্রথম কথা হচ্ছে ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট। ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটের উপসেট। দ্বিতীয় কথা হচ্ছে ফাঁকা সেট নিজেরও উপসেট। ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট, যেহেতু সে নিজের উপসেট। 3 নম্বর কথা হচ্ছে ফাঁকা সেট নিজের বাদে প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট। এই 3টা কথা লিখে রাখেন তাহলে এই নৈর্ব্যক্তিকটা হচ্ছে গিয়ে বুঝতে অনেক সুবিধা আর কি। তো কথা 3টা আবার বলতেছি। ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট। যেহেতু প্রত্যেকটা সেটের উপসেট, সুতরাং ফাঁকা সেট নিজেরও উপসেট। হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে ফাঁকা সেট নিজের বাদে, অর্থাৎ সে নিজের বাদে বাকি সবগুলো সেটের প্রকৃত উপসেট। তো এখন দেখেন এখানে যে কন্ডিশন গুলো আছে, যে সবগুলোই তো ইজিলি বোঝা যায় যে আসলে কোনটা কি বোঝাচ্ছে। ফার্স্ট এরটা কি লেখা? ফাঁকা সেট হচ্ছে এর প্রকৃত উপসেট। কিন্তু ফাঁকা সেট এর প্রকৃত উপসেটের দাদা আপনি শিওরলি বলতে পারেন না, কারণ আপনি তো জানেন না এ কি ফাঁকা সেট নাকি ফাঁকা সেট না। এজন্য এটা হবে না, মানে 1 নম্বর অপশনটা হবে না। কারণ এ যদি ফাঁকা সেট হয় তাহলে ফাঁকা সেট তো নিজের প্রকৃত উপসেট না, একটু আগে আপনাকে লিখাইলাম। এই জন্য 1 নম্বর অপশনটা হবে না, 2 নম্বরটা তো হবে, কারণ ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট। তো এই জন্য শুধু 2 নম্বরটা উত্তর। আর ঘটনা হচ্ছে এইসব জিনিস মানুষ বুঝে না, কারণ মানুষের বই খাতার সাথে সংযোগ যদি কম থাকে তাহলে অ্যানালিটিক্যাল পাওয়ারটা অটোমেটিক্যালি কমে যায়, যার কারণে এগুলো একটু রিলেট করতে কষ্ট কষ্ট হয়। তো এটা কোনো সমস্যা, কারণ আজকে আপনাদের কিউ এন্ড এ তে থাকার একটা সৌভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি, যেটা আমার হয়েছে, যাতে আমি বুঝতে পেরেছি অনেক মানুষজন যে প্লাস মাইনাস একসাথে লিখলে এটা +4 আর -4 বোঝায়, এটাই বুঝেন না, বুঝছেন? এটা একটু দুঃখজনক, পুরোপুরি দুঃখজনক, হালকা একটু দুঃখজনক। আহ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা ফাই আর অরি নিয়ে অনেকে মারামারি করছেন, বুঝছেন? ভাই, ফাই একটা গ্রিক লেটার, অরি হচ্ছে একটা ড্যানিশ লেটার। স্বরেও যেমন একটা বাংলা বর্ণ, এ যেমন একটা ইংলিশ অ্যালফাবেট, তেমনি ফাই হচ্ছে একটা গ্রিক লেটার আর অরি হচ্ছে ড্যানিশ লেটার। একটা সিম্পল জিনিস। ফাঁকা সেটকে সাধারণত অরি দ্বারা প্রকাশ করা হয়। অনেক জায়গায় ফাই দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু সাধারণত আমরা যেটা দিয়ে প্রকাশ করি, মানে বাঁকা দাগ, মানে পার্থক্যটা হচ্ছে ফাই এ যে দাগটা দেওয়া হয় সেটা সোজা দাগ, কিন্তু ওই যে অরি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বাঁকা দাগ। এই যে ওইখানে লিখেও দিছে ঠিকঠাক মতো, তাও এই একই কোশ্চেনটা বারবার। জাস্ট দুই দেশের লেটার, একটা ড্যানিশ আর একটা হচ্ছে গ্রিক, আর কিছুই না। আচ্ছা, অনেকেরই হচ্ছে অনেক কমন টাইপের কোশ্চেন ছিল, আমি তাহলে একটু বলার ট্রাই করি। ধরে নেন আপনার কাছে দুইটা সেট দেওয়া আছে, এ হচ্ছে একটা সেট দেওয়া আছে 1 2 3, আর মনে করেন আপনার কাছে বি একটা সেট দেওয়া আছে সেটা হচ্ছে 4 5। এখন যদি ভাই আমরা একটা কাজ করি যে এ ইউনিয়ন বি করি, মানে এ আর বি এর যে সংযোগ সেট বের করি, তাহলে ভাই কি আসবে? তাহলে আসবে দুইটাকে নিয়ে যে এটা করতে হবে, মানে 1 2 3 4 5 এটা করতে হবে, তাই না? এখন যদি ভাই আপনার একটা সেট দেওয়া থাকে, মনে করেন এরকম আপনার একটা সেট দেওয়া আছে যে ইউ একটা সেট দেওয়া আছে যেটা কিনা 1 2
3 4 5, ঠিক আছে? তাহলে যদি এটা দেওয়া থাকে, এটা কিন্তু ভাই আমাদের ইউনিয়নের মতোই হয়ে গেছে। তাহলে কিন্তু দেখেন এইখানে এ সেটটা কিন্তু আমাদের এই এ সেটের 1 2 3 এটা কিন্তু ভাই এই সেটের মধ্যে অবস্থিত, মানে আমরা বলতে পারবো এ সেটটা এটা একটা সাবসেট, বি সেটটাও হচ্ছে এটা একটা সাবসেট। সেক্ষেত্রে কিন্তু এই ইউনিয়নকে কিন্তু আমরা ভাইয়া আমরা ইউনিভার্সাল সেট বলতে পারতেছি, ঠিক আছে? এখন দেখেন আপনার যদি এই ইউনিভার্সাল সেট এটা না দেওয়া থাকে, আপনার যদি ভাই এরকম দেওয়া থাকে, মনে করেন যে 1 2 3 4 5 6, মনে করেন এটা দেওয়া আছে। এখন ভাই বলেন তো এইটা তো আমাদের ইউনিভার্সাল সেট, কারণ হচ্ছে এই এ সেটটা হচ্ছে এই ইউ সেটের একটা সাবসেট, আবার বি সেটটাও হচ্ছে ইউ সেটের একটা সাবসেট। কিন্তু ভাই দেখেন এইটা কিন্তু আমাদের ইউনিভার্সাল সেট হতে পারে, বাট এইটা কিন্তু আমাদের ইউনিভার্সাল সেটের সমান না, তাই না? মানে হচ্ছে ইউনিভার্সাল মানে দুইটা সেট, মানে যতগুলা সেট দেওয়া থাকবে সবগুলা সেটকে যদি আমরা হচ্ছে ইউনিয়ন করে দেই, তাহলে যে সেটটা পাওয়া যাবে সেটাও একটা সেটাও হচ্ছে একটা ইউনিভার্সাল সেট হবে। বাট নট নেসেসারি যে ইউনিভার্সাল সেটকে সেটাই হতে হবে, ঠিক আছে? সেটাও হতে পারে, বা এক্সট্রার সাথে আরো এলিমেন্ট যুক্ত করা থাকতে পারে। তো এর পরের টপিকে যদি আমরা চলে যাই, আমরা হচ্ছে কর্মজোর দেখবো। সো মনে করেন যে আপনাদের মধ্যে দুইজনের আমি নাম পিক করি, লামিয়া দেন হচ্ছে মুনতাসির। ধরে নেন যে লামিয়া আর হচ্ছে মুনতাসির, ধরে নেন আপনারা হচ্ছে উইকলি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। তো আপনাদের হচ্ছে আমি এভাবে লিখলাম যে লামিয়া হচ্ছে উইকলি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনাকে প্রথমেই লিখলাম, কমা দিয়ে মুনতাসির হচ্ছে সেকেন্ড হয়েছে। তো মুনতাসিরকে আমি হচ্ছে সেকেন্ডে লিখলাম, ঠিক আছে? লামিয়া আর মুনতাসির, তো এই দুইজন মানে এই জোড়াকে যেহেতু আমি এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে যে এভাবে লিখছি, এই যে প্রকাশ করার যে স্টাইলটা, এটাকে অ্যাকচুয়ালি ক্রমজোর বলা হয়। ধরে নেন লামিয়া নাম্বার পাইছে হচ্ছে 95%, আর মুনতাসির নাম্বার পাইছে হচ্ছে 91%, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে বলতে পারবো এই যে লামিয়া এখানে ফার্স্টে ছিল, পরেরটার মধ্যেও ফার্স্টে আছে, মানে লামিয়া নাম্বার পাইছে হচ্ছে 95, মুনতাসির নাম্বার পাইছে হচ্ছে 91, ঠিক আছে? মানে হচ্ছে আমরা এই যে ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া দুইটাকে মানে জোড়া জোড়া যে আমরা হচ্ছে কমার সাহায্যে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এভাবে জোড়া জোড়া করে প্রকাশ করি, এটাই হচ্ছে actually আমাদের ক্রমজোড়, ঠিক আছে? তো মনে করেন যে এইখানে আমাদের মনে করেন কি এটা ভাই আমাদের দেওয়াই আছে, এখানে ছিল আমাদের দুইটা জিনিস দেওয়া আছে। মনে করেন এই জায়গায় একটা ক্রমজোড় দেওয়া আছে ইকুয়াল টু এখানে আরেকটা ক্রমজোড় দেওয়া আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই যে প্রথম যেটা দেওয়া ছিল এইটা অবশ্যই এইটা সমান হবে, আবার সেকেন্ড যেটা দেওয়া ছিল এইটা অবশ্যই এটা সমান হবে। দুইটা ক্রমজ যদি সেম সমান দেখানো হয়, তাহলে এই প্রথম ক্রমজোড়টার প্রথম উপাদান কিন্তু সেকেন্ড যে ক্রমজোড় ছিল তার প্রথম উপাদানের সমান হবে, আবার সেকেন্ড যে উপাদানটা সেটা কিন্তু দ্বিতীয় ক্রমজোড়ের সেকেন্ড উপাদানের সমান হবে। সো তার মানে ভাই আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো যে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হবে, তাই না? আরেকটা কি হবে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ ওয়াই মাইনাস সি এক্স হবে, তাই না? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সেকেন্ড উপাদান হচ্ছে সেকেন্ড উপাদানের সমান হবে, ঠিক আছে? যেমন আমরা এখানে কি লিখতাম, এখানে লিখতাম লামিয়া মার্কস পাইছে হচ্ছে 95, আবার মুনতাসির মার্কস কত পাইছে? 91 পাইছে, তাই না? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো ক্রমজোড় হচ্ছে তাহলে কি এর প্রকাশ করা হবে? অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, মাঝখানে হচ্ছে একটা কমা দিতে হবে, দুইটা এলিমেন্টের মাঝখানে মানে দুইটা জোড়ের মাঝখানে হচ্ছে একটা কমা দিতে হবে, ঠিক আছে? মনে করেন আপনার কাছে একটা ক্রমজোড় গঠন করতে বললো, একটা হচ্ছে এ উপাদান আর একটা হচ্ছে বি উপাদান। সো এ বি এভাবে লেখা দুই পাশে দুইটা ব্র্যাকেট দিতে হবে, মাঝখানে একটা কমা দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ক্রমজোড়। সো এইবার হচ্ছে আমরা আসি কার্তেশীয় গুণজে, ঠিক আছে? কার্তেশীয় গুণজ এটা তো মোটামুটি আপনারা সবাই হায়ার ম্যাথের লাস্ট ক্লাসেই পড়ছেন কার্তেশীয় গুণজ। সো কার্তেশীয় গুণজ এইখানে একটা এক্সট্রা একটা ব্র্যাকেট পড়ে গেছে। সো এখন যদি আমরা একটু খেয়াল করি যে ধরে নেন আপনার কাছে একটা এক্সাম্পল দেওয়া আছে এরকম, মনে করেন যে আপনার কাছে এরকম একটা ইয়া দেওয়া আছে, যে একটা সেট দেওয়া আছে। আচ্ছা একটু দাগ দিয়ে নিচ্ছি। আচ্ছা, ধরে নেন আপনার কাছে একটা সেট দেওয়া আছে, একটা সেট হচ্ছে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2, ঠিক আছে? আর বি সেটের উপাদানগুলো হচ্ছে 3 4, ঠিক আছে? এখন যদি ভাই আমি আপনাকে বলি যে এইখান থেকে কতগুলা ক্রমজোড় গঠন করা সম্ভব, ঠিক আছে? আপনি কি করতে পারেন? এই ফার্স্টের সেট থেকে 1 নিলেন, সেকেন্ড সেট থেকে 3 নিলেন, তাহলে 1 3, তাই না? মানে হচ্ছে 1 3 কে আপনি যদি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটে ভিতরে কমা দিয়ে লেখেন, তাহলে এটা ক্রমজোড় হয়ে গেল, তাই না? আবার আরেকটা কাজ করতে পারেন, তার মানে দেখেন আমরা কি করেছিলাম, ফার্স্টে এই 1 নিয়েছিলাম, 1 নিয়ে হচ্ছে আমরা সেকেন্ড সেটের ফার্স্টে 3 সাথে নিয়েছিলাম, তাহলে 1 3 মিলে একটা ক্রমজোড় হয়ে গেছে। আবার এই 1 নিয়ে কিন্তু আমরা আবার 4 এর সাথেও নিতে পারি, তাহলে কত হবে? 1,4 হবে, এটা আমাদের আরেকটা ক্রমজোড় হয়ে গেছে, তাই না? আবার সেম ভাবে আমরা যদি 2 নেই, 2 এর সাথে 3 নিলে একটা ক্রমজোড় হবে, 2 এর সাথে যদি 4 নেই তাহলে আরেকটা ক্রমজোড় হবে। মানে হচ্ছে
2,3 এটা হচ্ছে আমাদের একটা ক্রমজোড় হবে, আবার 2,4 এটা কি আমাদের আরেকটা ক্রমজোড় হবে। তার মানে দেখেন ভাই এখানে এ সেট দেওয়া ছিল আর বি সেট দেওয়া ছিল। এখন এই এ সেট আর বি সেট মিলে আমাদের যতগুলো এরকম ক্রমজোড় গঠন করা সম্ভব হয়, সবগুলাকে যদি আমি একটা সেটের মধ্যে এরকম কমা কমা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এইটাকেই বলা হবে এ আর বি এর কার্তেশীয় গুণজ, যেটাকে আমরা এ ক্রস বি বলি। এটাকে হচ্ছে আপনারা ওই যে হায়ার ম্যাথে পড়ছিলেন, ভ্যামি আপনাদের দেখাইছিলেন যে ওই যে স্থানাঙ্কের মানে স্থানাঙ্কের ব্যবস্থায় যে এক্স এক্সিস ওয়াই এক্সিস এরকম দাগ দিয়ে দেখাইছিলেন না আপনাদের, যে 1,2 একটা হতে পারে, 1,2 হতে পারে, বা আপনার হচ্ছে 2,4 একটা পয়েন্ট হতে পারে, ঠিক আছে। মানে এই যে আমরা যে এইভাবে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যে কমার সাহায্যে দুইটা করে স্থানাঙ্ক দেখাচ্ছিলাম, বিন্দুগুলো দেখাচ্ছিলাম, এগুলা কিন্তু ছিল আমাদের ক্রমজোড় ছিল, তাই না? তো সেম ভাবে আমাদের এখানে এ সেট দেওয়া ছিল, বি সেট দেওয়া ছিল। তো এ সেটের যে প্রথম উপাদানগুলো ছিল, এ সেটের উপাদানগুলো দেখেন, এখানে ওয়ান ছিল, ওয়ান ছিল, দেখেন আবার টু ছিল, টু ছিল। মানে এই যে আমাদের যে নতুন যে সেটটা হয়েছে, এই সেটের মধ্যে সবগুলা উপাদানের মধ্যে, সবগুলা ক্রমজোড়ের মধ্যে সবগুলার প্রথম উপাদান কি ছিল? এইটা ছিল ওয়ান, এইটা ছিল ওয়ান, তারপরে টু ছিল, টু ছিল। দেখেন ভাই এখন হচ্ছে এই যে এইখানে কি আমরা এ ক্রস বি লিখছিলাম না, প্রথমে কি আছে? প্রথমে কি আমাদের এ আছে না? প্রথমে আমাদের কি আছে? এ আছে। তার মানে এই ভিতরে যতগুলা, এই সেটের ভিতরে যতগুলো আমাদের ক্রমজোড় থাকবে, সবগুলার প্রথমে কি থাকবে? সবগুলার প্রথমে এই এ সেটের উপাদানগুলো থাকবে। এ সেটের উপাদান কি কি ছিল? ওয়ান আর টু ছিল। তাহলে এখানে ওয়ান আছে, এইখানে ওয়ান আছে, এইখানে টু আছে, এইখানে কি আছে? টু আছে, তাই না? আবার দেখেন ভাইয়া, এইখানে সেকেন্ডে কি ছিল? সেকেন্ডে ছিল হচ্ছে বি। তার মানে দেখেন বি যে সেটটা দেওয়া ছিল, বি সেটটার মধ্যে দেখেন এই যে বি সেটের মধ্যে 3 আর 4 ছিল। এখন আমাদের যে নতুন যে সেটটা হয়েছে, সেটের ভিতরে যতগুলো ক্রমজোড় আছে সবগুলোর সেকেন্ড উপাদান কি? থ্রি আছে, ফোর আছে, থ্রি আছে, ফোর আছে, তাই না? তার মানে হচ্ছে আমাদের এরকম যদি দুইটা সেট দেওয়া থাকে, আমরা যদি এ ক্রস বি, এটাকে এ ক্রস বি বলা হয়, মানে এ আর বি এর কার্তেশীয় গুণজ সেট, এটাই করলে কি হবে? এই প্রথম ওয়ান নিয়ে আপনি পরে দুইটাকে দুইটার সাথে হচ্ছে ক্রমজোড় বানাবেন। 1,3 হবে, 1,4 হবে, মানে ওয়ান নিয়ে আপনি 3, 4 এর সাথে বানাইবেন। সো 1,3, 1,4 দুইটা ক্রমজোড় বানাইছি। দেন আবার টু নিলেন, টু এর সাথে কি হবে? টু এর সাথে থ্রি নিবেন, টু এর সাথে ফোর নিবেন, তাহলে কত হবে? 2, 3, 2, 4। সো এই যতগুলা ক্রমজোড় হয়েছে সবগুলা যে মাঝখানে কমা কমা দিয়ে দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিয়ে নতুন যে সেট হবে, সেটাকে বলা হবে কার্তেশীয় গুণজ সেট। ঠিক আছে, এটাকে বলা হবে এ ক্রস বি। ঠিক আছে, এটাকে বলা হবে এ ক্রস বি। সো ভাই এখন দেখেন এইখানে আমাদের কোশ্চেনটা কি দেওয়া ছিল? এইখানে কোশ্চেনে দেখেন দিয়ে দিচ্ছে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এইটা, মানে এই সেট ক্রস এইটা, মানে এই দুইটার কার্তেশীয় গুণ সেট বের করতে হবে। সো তাহলে ফার্স্টে আমাদের কি বের করা দরকার? পি ইউনিয়ন কিউ বের করা দরকার, তাই না? সো এখন যদি পি ইউনিয়ন কিউ করি ভাইয়া, তাহলে কি আসবে? তার মানে পি সেটে যা যা আছে, কিউ সেটে যা যা আছে সবকিছু নিতে হবে। তাহলে সবকিছু যদি নেই, তাহলে এখানে ফার্স্টে 3 নিলাম, দেন 5 নিলাম, দেন 7 নিলাম। এখন ব্যাক খেয়াল করেন, কিউ এর অলরেডি 5 এখানে নেওয়া হয়ে গেছে, 7 এর অলরেডি 7 এখানে নেওয়া হয়ে গেছে। এখন যদি আবার 5, 7 লিখি, এটা কি অ্যাকচুয়ালি কোনো মানে অথচ আমরা 2, 3 বার লেখার দরকারই নেই। আমাদের সেটের মধ্যে জাস্ট ইউনিক উপাদান কি কি আছে সেটা হলে কিন্তু আমাদের এনাফ, তাই না? যেহেতু আমাদের পি আর কিউ এর সবগুলো উপাদান যেহেতু এখানে উপস্থিত আছে, সুতরাং কিন্তু আমাদের আর কিছু নিতে হবে না। তো সুতরাং অ্যাকচুয়ালি পি ইউনিয়ন কিউ, কিউ কি হবে? 3, 5, 7। ঠিক আছে, এখন দেখেন এইখানে আর এর সাথে আমাদের হচ্ছে কার্তেশীয় গুণ সেট বের করতে হবে। এখন আর কি দেওয়া ছিল? পি মাইনাস কিউ দেওয়া ছিল, বা পি বাদ কিউ দেওয়া ছিল। তাহলে বলতে পারি আর ইকুয়াল টু কি হবে? পি বাদ কিউ করতে হবে। সো পি কি দেওয়া ছিল? পি দেওয়া ছিল হচ্ছে 3, 5, 7। আর কিউ কি দেওয়া ছিল? কিউ দেওয়া ছিল হচ্ছে 5, 7 দেওয়া ছিল। দেখেন ভাইয়া এইবার, এইবার দেখেন এই কিউ সেটের মধ্যে পি এর কোন উপাদানগুলো নাই। দেখেন কিউ সেটের মধ্যে পি এর কোনো উপাদানগুলো নেই, একমাত্র থ্রি আছে যেটা কিনা কিউ এর মধ্যে নাই। মানে অ্যান্সার কি হবে? থ্রি হবে। বা আপনি এভাবে চিন্তা করতে পারেন, দেখেন এই এইট এইট এই পি থেকে যদি আপনি কিউ কে মাইনাস করেন, আপনার যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু অবশ্যই আপনার এই সেটের একটা সাবসেট হবে। কিন্তু এখান থেকে কোনটা কোনটা মাইনাস করবেন? যেগুলা যেগুলা কিনা কিউতে আছে। তাহলে 5 আছে, 5 কে বাদ দেন, 7 আছে, 7 কে বাদ দিয়ে দেন, তাহলে কি থাকতেছে? থ্রি থাকতেছে, তাই না? তার মানে হচ্ছে ভাই আমরা এই যে পি ইউনিয়ন কিউ এটা আমরা অলরেডি পেয়ে গেছি, আর যেটা ছিল সেটাও আমরা পেয়ে গেছি। তো এখন কি করতে হবে? সো পি ইউনিয়ন কিউ এটার সাথে আমরা কার্তেশীয় গুণজ করবো, মানে ক্রস করব আর কে। ঠিক আছে, এটাকে ক্রস করব হচ্ছে আর কে। তাহলে আরেকবার ভাই একটু মনে করে দিই, দেখেন যেটা ভাই প্রথমে থাকবে, যেটা প্রথমে থাকবে, যেমন এটা হচ্ছে প্রথমে ছিল এ ক্রস বি করছে, তাহলে এ সেটের উপাদান কি কি ছিল? 1, 2 ছিল। তাহলে এইটার ভিতরে ক্রমজোড় গুলো যতগুলা ছিল সবগুলা ক্রমজোড়ের কিন্তু প্রথম উপাদান কিন্তু ভাই এ হবে। সবগুলার প্রথম উপাদান হচ্ছে
এ হবে, বি যেহেতু সেকেন্ডে ছিল তাহলে সবগুলোর সেকেন্ড উপাদান কি হবে, বি হবে। ঠিক আছে, তাহলে এটা এখন করার ওয়ে কি? সো আমরা যদি তাহলে একটু লিখি তাহলে কিরকম হবে। সো পি ইউনিয়ন কি দেওয়া ছিল আরেকবার আমরা লিখে নিই, তাহলে 3 5 7, আর কি দেওয়া ছিল, আর দেওয়া ছিল হচ্ছে 3, তাই না? সো এমন একটা সেট গঠন করতে হবে, সেটের ভিতরে ক্রমজোড় করে গঠন করতে হবে যেখানে কিনা প্রথমে কি থাকবে, পি ইউনিয়ন কিউ, মানে হচ্ছে এই যে উপাদানগুলো ছিল সেগুলো থাকতে হবে। তার মানে আপনি প্রথমে 3 নিবেন, তারপরে কি নিবেন, সেকেন্ড উপাদান থেকে 3 নিবেন। তাহলে 3 এর সাথে আপনি 3 নিয়ে একটা ক্রমজোড় বানাইছেন, কমা, আবার আপনি প্রথমটা থেকে 3 নিবেন, পরেরটা থেকে প্রথমটা থেকে 5 নিবেন, পরেরটা থেকে 3 নিবেন, তাহলে কিরকম হবে, 5,3 হবে, তাই না? আবার দেখেন এখান থেকে 7 নিবেন, এখান থেকে 3 নিবেন, তাহলে কিরকম হবে, 7,3 হবে। ঠিক আছে, দেখেন অলরেডি কিন্তু আমাদের সবগুলা নেওয়া শেষ, কারণ আর কিন্তু কোনো এলিমেন্ট বাকি নাই, তাই না? সো তার মানে ভাই আমাদের এই যে আমাদের কতগুলা ক্রমজোড় আসছে সবগুলোর মাঝখানে কমা কমা দিয়ে দিয়ে আমরা যে নতুন করে যে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিছি, এখন যে নতুন যে সেটটা চলে আসছে এটাই হচ্ছে আমাদের দুইটার মানে পি ইউনিয়ন কিউ ক্রস আর, মানে হচ্ছে এই দুইটা সেটের কার্তেশীয় গুণ হচ্ছে। ঠিক আছে, তা আপনি কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? সবাই একটু চ্যাটে লিখে আমাকে জানিয়ে দেন তো ভাইকে। 3 5 লিখতে হবে? না না, 3 5 না তো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পেরেছেন আজ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই জিনিসটাকে ভাইয়া আমরা আরেকভাবে একটু প্রকাশ করতে পারি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আরেকভাবে আমরা প্রকাশ করতে পারি। সো এটা একটু আমরা লিখে দেই, এটা কিন্তু একটু বোঝার জন্য বা পরীক্ষার মধ্যে ভাই আসতে পারে। সেটা হচ্ছে আমরা যদি দুইটা সেট মানে এ ক্রস বি করি, আমরা যদি দুইটা সেট এ আর বি দুইটাকে যদি আমরা ক্রস করি, মানে দুইটার যদি আমরা হচ্ছে কার্তেশীয় গুণ সেট বের করি, তাহলে নতুন যে সেটটা আসবে সেটা কিন্তু কতগুলো ক্রমজোড় থাকবে, তাই না? ক্রমজোড় গুলা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, মানে এই যে এখানে আমরা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নিয়েছিলাম, মাঝখানে কমা দিয়েছিলাম, তাই না? অবশ্যই কিন্তু ক্রমজোড়ের ফার্স্ট ব্র্যাকেট থাকবে, মাঝখানে কমা থাকবে, তাই না? তো এই যে ফার্স্ট ব্র্যাকেট নিছি, তাহলে এক্স আর ওয়াই, তার মানে এক্সটা কার উপাদান, এক্সটা হচ্ছে আমাদের এর উপাদান হবে, এক্সটা হচ্ছে এর উপাদান হবে, ওয়াই কার উপাদান হবে, ওয়াই হচ্ছে আমাদের বি এর উপাদান হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এমন যে এক্স হচ্ছে এর উপাদান হবে, এক্স হচ্ছে এর উপাদান হবে, এবং এবং যে ওয়াইটা ছিল ওয়াই কার উপাদান হবে, বি এর উপাদান হবে, তাহলে লিখতে পারি ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, তা এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? আরেকবার বলি দেখেন, এ ক্রস বি যদি করি, এ ক্রস বি করলে আমরা কতগুলা হচ্ছে ক্রমজোড় পাবো, কতগুলা হচ্ছে ক্রমজোড়ের সেট পাবো। সেই সবগুলা ক্রমজোড়কে আমরা এভাবে প্রকাশ করতেছি, দুইটা চলকের সাহায্যে প্রকাশ করতেছি। দুইটা চলক কি কি নিচ্ছি আমরা, দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথমে এক্সটা, প্রথম যে উপাদানটা থাকবে, দেখেন এইখানে প্রথম উপাদান যেগুলো 1 1 2 2 ছিল সবগুলো কিন্তু প্রথমটা থেকে আসছিল। কারণ এই যে সেটটা হবে, সেটের মধ্যে যে প্রথম উপাদান যেটা থাকবে ক্রমজোড়ের, এই প্রথম উপাদান এক্স, সেটা কিন্তু অবশ্যই আমাদের এ থেকেই আসতে হবে। ঠিক আছে, তাহলে এই লাস্টে যে ওয়াই থাকবে, ওয়াইটা অবশ্যই কই থেকে আসতে হবে, বি থেকে আসতে হবে। ঠিক আছে, তাহলে আর এখানে তাহলে কি লিখছি আমরা, এক্স কমা ওয়াই একটা ক্রমজোড় লিখছি সাজ দ্যাট এক্সটা অবশ্যই এ এর একটা সদস্য হবে এবং ওয়াইটা অবশ্যই একটা বি এর সদস্য হবে। এটা কি ভাই সবাই বুঝতে পারছেন? সবাই একটু লিখে দেন তো। আমি জানি আপনার এটা হায়ার ম্যাথে পড়ছেন, তারপরেও কিন্তু আপনার আরেকবার পড়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পেরেছি ভাই। এরপরও যারা বুঝেন নাই তারা হচ্ছে ভিডিওটা দয়া করে আরেকবার দেখে নেবেন, তাহলে আই থিঙ্ক আপনারা পারবেন। ঠিক আছে, তো এরপরে ভাই আপনাদের জন্য একটা পুল কোশ্চেন চলে আসছে। সো এতক্ষণ আমরা যে যা যা নিয়ে আলোচনা করলাম সেগুলোর উপরে একটু পুরোটা দেওয়া। সো আমাদের এ আর বি দুইটা সেট দেওয়া আছে, এখন এ ক্রস বি করলে কি আসবে। সো আমি তাহলে পুলটা লঞ্চ করে দিচ্ছি, দেখি আপনারা সবাই এটা সঠিক অ্যান্সার করতে পারেন কিনা। ঠিক আছে, তো আমি তাহলে লঞ্চ করে দিচ্ছি, আপনারা সবাই অ্যান্সার করে ফেলেন। তো আমরা তাহলে এটা দেখার চেষ্টা করি। তো আমাদের কাছে দুইটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। তো একটু আগে আমরা দেখতেছিলাম যে আমাদের যে এই কার্তেশীয় গুণোচ্ছেদ যেটা হবে দেখেন ভাই, এখানে এ ক্রস বি করছিলাম, এখানে যেগুলো যেগুলো আসছিল সেগুলো একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকতেছিল না? মানে হচ্ছে আমাদের যে ক্রমজোড় গুলা মানে যতভাবে বানানো পসিবল হচ্ছিল, ফার্স্টে হচ্ছে এর উপাদান নিয়ে, দেন হচ্ছে বি এর উপাদান নিয়ে, সবগুলা ক্রমজোড় নিয়ে কিন্তু আমরা একটা সেট বানাচ্ছিলাম, তাই না? সো এখন তাহলে দেখেন এর মধ্যে ভাই উপাদান আছে 0, মানে এ ক্রস বি করতে হবে, তাহলে এর মধ্যে উপাদান আছে হচ্ছে 0, ক্রস কি করতে হবে 0। সো এমন ভাবে একটা ক্রমজোড় ফার্স্টে বানাইতে হবে যেন প্রথমে হচ্ছে এর উপাদান আসবে, মানে এই 0 থেকে আসবে, সেকেন্ডে কার উপাদান আসবে, বি এর উপাদান আসবে। তাহলে প্রথমে 0 দিলাম, কমা,
পরেরটা কি আসবে, সেকেন্ড উপাদান থেকে আসবে 0 আসবে। এই যে ক্রমজোর, তো এখন তো আর কোনো ক্রমজোর বানাইতে পারতেছি না, অলরেডি আমাদের সবগুলো উপাদান নেওয়া হয়ে গেছে। এখন যতগুলো এরকম ক্রমজোর বানানো যাবে সবগুলাকে নিয়ে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে ঢুকিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের কার্তেশীয় গুণজ সেট পাওয়া যাবে, তাই না? তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু হবে সি নাম্বারটা। তো যারা ভাইয়া এখানে এই যে অন্যগুলো অ্যান্সার করছেন তাদেরটা কিন্তু ভাইয়া হয় নাই, ঠিক আছে? তো আপনারা তাহলে এটা একটু আরেকবার বাসায় ভালো করে বুঝবেন যাদের হয় নাই। সো আই থিঙ্ক আপনারা পেরে যাবেন। আচ্ছা, তো এইখানে ভেনচিত্র, আচ্ছা এইখানে লাস্টেরটা একটু দুর্ঘটনা করছে, তো নিচে পড়ে গেছে। আচ্ছা, তো এইখানে ছিল আমাদের একটা ম্যাথ করতে হবে ভেনচিত্রের সাহায্যে। তো ভেনচিত্রের সাহায্যে হচ্ছে আমরা একটু আগে হালকা করে বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কাছে যখনই হচ্ছে এরকম একটা দেওয়া থাকবে, মানে আমরা এটা বুঝে নিব যে এটা হচ্ছে আমাদের একটা সার্বিক সেট, ঠিক আছে? এটা হচ্ছে একটা সার্বিক সেট। মানে জন ভেন হচ্ছে এই মানে চিত্রের সাহায্যে হচ্ছে মানে এই কয়েকটা হচ্ছে সিম্বলের সাহায্যে আমাদের ম্যাথ করা শিখাইছে আর কি সেটের মধ্যে। তো এই যে এই সিম্বলটা ইউজ করে, মানে রেক্ট্যাঙ্গেলের যে সিম্বলটা ইউজ করে, এটা হচ্ছে সার্বিক সেট ইউ কে প্রকাশ করে। আর একটু আগে আমরা দেখাইছিলাম ভিতরে হচ্ছে একটা যে সেট দেই, গোল্লা দেই, মানে সার্কেল দেই, সেটা হচ্ছে একটা সেটকে বোঝাবে। তো এখন দেখেন এইখানে কিন্তু আমাদের কয়টা সেট হবে। দেখেন এইখানে 30 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে 20 জন হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে। মনে করেন আপনারা টোটাল 30 জন আছেন, তার মধ্যে 20 জন ফুটবল খেলা পছন্দ করেন, 15 জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করেন, আর দুইটাই একসাথে পছন্দ করেন, দুইটা খেলা একসাথে পছন্দ করেন হচ্ছে 10 জন। দুইটা খেলা একসাথে পছন্দ করেন হচ্ছে 10 জন, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে যে কতজন শিক্ষার্থী দুইটার কোনোটাই পছন্দ করে না, দুইটার কোনোটাই পছন্দ করে না, সেটা কি ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি, দেখেন দুইটার মধ্যে যেটা দুইটাই খেলা পছন্দ করছে, দুইটা খেলায় যেহেতু পছন্দ করছে, দেখেন আমরা যে আগে যেটা দেখাচ্ছিলাম, যে আগে আমরা ভেনচিত্রের মধ্যে একটা অংশ দেখাইছিলাম যে দুইটার মধ্যে যে ওভারল্যাপিং অংশ ছিল, মানে দুইটাই যখন একসাথে ঘটবে, এ এর মধ্যে করতেছে বি এর মধ্যে করতেছে, তখন কি করতেছিলাম, দুইটাকে ওভারল্যাপিং করে থ্রিটাকে মাঝখানে লিখে দিচ্ছিলাম না, এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, তাই না? থ্রিটা লিখে দিচ্ছিলাম। আর দেখেন বাকি যে অংশটা ছিল, মানে এই যে এর এই পার্টটা ছিল 1 2, এটা কিন্তু অনলি এ, ঠিক আছে? এটা কিন্তু অনলি এ, ঠিক আছে? আর এই 3 সহ যদি আমরা নেই, এই টোটালটা মিলা এ, ঠিক আছে? এই 1 2 3 টোটালটা মিলা হচ্ছে এ। এই যেখানে কিনা থ্রিটা কিন্তু বি এরও একটা পার্ট ছিল, যদি আমরা থ্রিটাকে বাদ দিয়ে চিন্তা করি, তাহলে 1 2 যেটা আছে এখানে কিন্তু ভাই কোনো বি এর পার্ট নাই। সো আমরা তাহলে এই জাস্ট এই পার্টটাকে তাহলে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে অনলি এর পার্ট, ঠিক আছে? আবার দেখেন এই 3 4 এর মধ্যে শুধুমাত্র যদি আমরা 4 নেই, 3 4 সহ মিলা মানে 3 4 মিলা কিন্তু ভাই আমাদের বি সেট হবে, তাই না? যদি ভাই আমরা শুধুমাত্র 4টা নেই, শুধুমাত্র যদি ভাই আমরা 4টাকে নেই, তাহলে আমরা কি লিখতে পারবো, এটা অনলি বি হবে না, কারণ এই 4 এর মধ্যে তো এর কোনো অংশ নাই। বাট 3 4 যদি একসাথে নিই, তাহলে সেটা কি হবে, টোটালটা মিলা আমাদের বি হয়ে যাবে, যেখানে কিনা এরও একটা অংশ আছে। আবার এর মধ্যে কি আছে, 1 2 3 আছে, যেখানে থ্রিটা কিন্তু বি এর একটা অংশ আছে। শুধুমাত্র এই পার্ট যেটা বাম পাশের পার্ট, সেটা হচ্ছে অনলি এ সেটের অংশ। 4 যে পার্ট আছে সেটা অনলি বি সেটের অংশ। আর থ্রিটা হচ্ছে দুইটারই কমন অংশ, ঠিক আছে? সো আমরা যদি এইখানে তাহলে সেম কাজ করতে চাই, তাহলে দেখেন ভাই এইখানে কি করছে, দুইটা খেলাই পছন্দ করছে 10 জন শিক্ষার্থী। তো দুইটার মধ্যে আমরা এটা বোঝা যাচ্ছে একটু ওভারল্যাপিং হচ্ছে। সো তাহলে আমরা কি করব, ফার্স্টেই হচ্ছে দুইটা সার্কেল টেনে ফেলবো, কারণ আমাদের ভেনচিত্রের মধ্যে এই এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, তার ভিতরে দুইটা সার্কেল টানলে কিন্তু আমাদের দুইটা সেট হয়ে যাবে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফুটবলের সেট এফ দিয়ে প্রকাশ করলাম। দেখেন এখন আরেকটা ছিল ক্রিকেট খেলার সেট, তো ক্রিকেট খেলার সেটকে আমরা এই যে আরেকটা সার্কেল দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে সি, মানে ক্রিকেট খেলার সেট। এখন দুইটার মধ্যে যে ওভারল্যাপিং অংশটা আছে, এই যে এই অংশটার মধ্যে কি হবে, যারা 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 ফুটবল খেলা ক্রিকেট খেলা দুইটাই পছন্দ করে, তাদেরকে হচ্ছে আমরা এই জায়গায় রাখবো, ঠিক আছে? দুইটার মধ্যে ওভারল্যাপিং অংশ, ঠিক আছে? দুইটা খেলাই পছন্দ করে টোটাল কয়জন, 10 জন। তাহলে তাদেরকে আমরা রাখবো হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি, ঠিক আছে? সো আমরা তাহলে এখানে কি বলতে পারি, যে এই ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা দুইটাই পছন্দ করে এদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। এখন ভাই খেয়াল করেন, টোটাল ফুটবল খেলা পছন্দ করতেছিল হচ্ছে 20 জন, টোটাল ফুটবল খেলা পছন্দ করতেছিল 20 জন, ঠিক আছে? তার মধ্যে কিন্তু আমরা এই টোটাল ফুটবল খেলা, মানে এই টোটাল যে ব্ল্যাক কালার যে সার্কেলটা আছে, আমি একটু গ্রিন কালার করে দিচ্ছি। দেখেন ভাই এই টোটাল যে ফুটবল খেলা, এই যে আমাদের একটা সেট আছে, এইটা টোটাল কত হবে, টোটাল নাম্বার অফ ফুটবল খেলার সেট কত হবে, মানে ফুটবল লাইক করে যারা, টোটাল 20 জন হবে না? তার মধ্যে দেখেন ভাই এইখানে কিন্তু 10 জনকে আমরা অলরেডি লিখে দিছি, তাহলে বাকি আছে কয়জন, বাকি কিন্তু ভাই আছে আমাদের আর 10 জন, তাই না? টোটাল 20 জন খেলা ফুটবল খেলা পছন্দ করে, তার মধ্যে কিন্তু 10 জনকে অলরেডি এখানে লিখে দিছি, তাহলে বাকি আরো ফুটবল খেলা পছন্দ করে কয়জন, 10 জন। যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, ঠিক আছে? শুধুমাত্র
শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, ঠিক আছে, শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কয়জন? 10 জন, ঠিক আছে। আবার ফুটবল ক্রিকেট খেলা উভয়টাই পছন্দ করে কয়জন? উভয়টাই পছন্দ করে হচ্ছে 10 জন। দেখেন ভাই এখানে কিন্তু বলছে 15 জন ক্রিকেট খেলাও পছন্দ করে, তাই না? 15 জন ক্রিকেট খেলাও পছন্দ করে, আবার বলছে পরে দুইটা খেলা পছন্দ করে 10 জন। দেখেন এখন ক্রিকেট খেলার অংশ কোনটা? ক্রিকেট খেলার অংশ হচ্ছে ক্রিকেট খেলার এই যে এই সেটটা কি আমাদের ক্রিকেট খেলার সেট ছিল না? এই টোটাল সেটটা, এই সেটটা ছিল আমাদের ক্রিকেট খেলার যারা পছন্দ করে তাদের সেট ছিল। দেখেন ভাই এখন কিন্তু আমরা অলরেডি এখানে 10 জন লিখে ফেলছি, তাহলে এখন 15 জন থেকে 10 জন যেটা অলরেডি লিখে ফেলছি, তাহলে এইখানে আর কত থাকবে? 5 থাকবে, তাই না? সো তার মানে ভাই আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের এইখানে এই 10 জন 10 জন 5 জন, মানে শুধু ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 10 জন, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে 5 জন। এটা হচ্ছে আমাদের শুধু ক্রিকেট খেলা, শুধু ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 5 জন। শুধু ফুটবল খেলাকে পছন্দ করে তাদের সেটা হচ্ছে, তাদের নাম্বার হচ্ছে 10 জন। আর ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে তাদের নাম্বার হচ্ছে 10 জন। তার মানে বুঝতে পারতেছি ফুটবল অথবা ক্রিকেট যে কোনো একটা পছন্দ করে, এরকম টোটাল কজন হতে পারে? যে মানে টোটাল মানে হয় ফুটবল অথবা ক্রিকেট বা দুইটাই পছন্দ করতে পারে, টোটাল কজন হতে পারে? 10 জন প্লাস 10 জন প্লাস 5 জন, মানে টোটাল পছন্দ করা হচ্ছে 25 জন। এই 25 জন মানে 30 জনের মধ্যে 25 জন হচ্ছে ফুটবল অথবা ক্রিকেট, মানে কোনো না কোনো ভাবে তারা ফুটবল ক্রিকেটকে পছন্দ করে, ঠিক আছে। এখন এখানে বলছে যে দুইটা খেলায় পছন্দ করে না কারা, দুইটা খেলায় পছন্দ করে না কারা, তাহলে ভাই এইখানে দেখেন আমাদের বাইরের যে একটা সেট আছে, তাহলে এই পার্ট তো ছিল আমাদের এফ সেট আর সি সেট তো ছিল যারা পছন্দ করে তাদের সেট। বাইরে যে ভাই এই যে এই পার্ট যেটা ছিল সেটা আমাদের কি ছিল তাহলে? সেটাই যারা পছন্দ করতো না তাদের সেট ছিল, তাই না? সো তার মানে আমরা যদি দেখেন এইখানে যে আমাদের টোটাল নাম্বার অফ মানে ইউনিভার্সাল সেট কত ছিল, এন অফ ইউ কত ছিল, টোটাল শিক্ষার্থী কতজন ছিল? 30 জন ছিল। তাহলে এইটা বলতে পারি এটা হচ্ছিল আমাদের টোটাল 30 জন, মানে টোটাল 30 জন, তাই না? এইখানে অনলি এফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এন অফ অনলি এফ, অনলি ফুটবল খেলা পছন্দ করে কয়জন ভাই? 10 জন, তাই না? অনলি ক্রিকেট খেলা পছন্দ করে কয়জন? নাম্বার অফ অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট খেলা পছন্দ করে কয়জন? টোটাল 5 জন, ঠিক আছে। আর এখানে এন অফ মানে ফুটবল এবং ক্রিকেট খেলা দুইটাই পছন্দ করে কয়জন? টোটাল 10 জন, তাই না? সো এখন তাহলে আমরা বলতে পারবো যে হয় ফুটবল অথবা ক্রিকেট যে কোনো একটা পছন্দ করে, তাহলে কয়জন হবে? সো আমরা তো এটা হায়ার ম্যাথে সবাই দেখছি যে এন অফ এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাই না? তাই না? সো এখন যদি যদি আমরা চাই যে এখানে ফর্মুলা ইউজ করবো না, সো ফর্মুলা অ্যাকচুয়ালি না ইউজ করলেও হবে, আমরা এমনিতে এটা করতে পারবো। কিভাবে করতে পারবো? দেখেন ভাইয়া যে এইখানে তার মানে অনলি ফুটবল খেলা পছন্দ করে 10 জন, অনলি ক্রিকেট পছন্দ করে 5 জন, আর দুইটা একসাথে পছন্দ করে হচ্ছে 10 জন। তাহলে বাকি যারা পছন্দ করে না, তাহলে পছন্দ করে না কয়জন? পছন্দ করে না, দেখেন ভাই তাহলে কি করতে হবে? টোটাল ছিল কয়জন? 30 জন, তার মধ্যে পছন্দ করে কয়জন? ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 10 জন, ক্রিকেট খেলা পছন্দ করে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, আর দুইটা একসাথে পছন্দ করে কয়জন? 10 জন, ঠিক আছে। তার মানে যদি আমরা এই 30 থেকে 25 কে মাইনাস করে দেই, 25 জন কিন্তু কোনো না কোনো ভাবে ফুটবল ক্রিকেটে পছন্দ করতো। তো 30 থেকে যদি 25 কে মাইনাস করে দেই তাহলে কয়জন আসবে? 5 জন আসবে। তাহলে এই 5 জন হচ্ছে, আচ্ছা পছন্দ করে না হবে ভাই, এটা পছন্দ করে না, তাহলে এই 5 জন হচ্ছে ফুটবল ক্রিকেট কোনোটাই পছন্দ করে না, ঠিক আছে। এই 5 জন হচ্ছে ফুটবল ক্রিকেট কোনোটাই পছন্দ করে না। ভাই একটু যারা যারা বুঝতে পারছেন তারা একটু লিখে দেন তো, বুঝতে পারছেন কিনা ভাইকে একটু জানিয়ে দেন তো। ইয়েস, আহনাফ লিখেছ, দেন হচ্ছে সুমাইয়া, ফারহান, তানভীর, দেন হচ্ছে হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে। তো ইনশাল্লাহ এটা সবাই বুঝতে পেরেছো। সো এরপরে হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে আরেকটা মধ্যে চলে যাচ্ছি। সো এটা করার আগে আপনাদের জন্য হচ্ছে আরেকটা পুল কোশ্চেন আছে। সো আপনার এটা সবাই একটু তাহলে অ্যান্সার করে দেন, আপনার দেন হচ্ছে আমাদের লাস্ট ম্যাথে চলে যাব, ঠিক আছে। এখানে ভাই আমাদের কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এ, সি ইন্টারসেকশন এ, ঠিক আছে। সো এটা তো আপনারা মোটামুটি সবাই হচ্ছে হায়ার ম্যাথে করছেন, আই থিঙ্ক এটা মোটামুটি আপনারা সবাই করতে পারবেন। তো সবাই একটু রেসপন্স করেন তাহলে। সো আমি তাহলে পুলটা লঞ্চ করে দিচ্ছি। তো আমরা তাহলে হচ্ছে একটু এটা দেখি আসলে কোনটা কোনটা আমাদের হবে, ঠিক আছে। তো আমি তাহলে স্টপ শেয়ারিং করে দিই। আচ্ছা, তো ভাই একটু ফার্স্টে যে আমরা একটা খেয়াল করি যে এখানে কি করতে বলছে যে এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর মধ্যে কমন অংশ আছে কোনটা? তাহলে এ আর বি এর কমন অংশ কোনটা ভাই? এই যে এই পার্টটা না, এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাই না? এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, কেন? আবার দেখেন বলছে বি ইন্টারসেকশন সি, মানে হচ্ছে এই বি আর সি এর মধ্যে এই দুইটা সেটের মধ্যে কমন অংশ আছে, মানে হচ্ছে এই বি সেট আর সি সেটের কমন অংশ কোনটা? এইটা না, এই পার্টটা।
আবার দেখেন লাস্টে বলছে এ ইন্টারসেকশন সি, মানে হচ্ছে এই যে এই পার্টটা ছিল, এই যে এই পার্টটা এ আর সি এর মধ্যে, এই যে এই পার্টটা হচ্ছে এই ইন্টারসেকশন সি। সবগুলা কি করতে বলছে, সবগুলা ইউনিয়ন, মানে হচ্ছে সবগুলা উপাদান নিয়ে আমাদের একটা মানে সবগুলা সংযোগ ঘটাইতে হবে, সংযোগ সেট করতে হবে। সবগুলাকে সংযোগ করে আমাদের যে উপাদানগুলো আসবে সেগুলো হচ্ছে এখানে মানে দেখাইতে হবে অ্যাকচুয়ালি, মানে অপশন সিলেক্ট করতে হবে। সো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে এই এ আর বি থেকে 1 2 আসবে, বি সি থেকে হচ্ছে 2 4 আসবে, আর এ সি থেকে হচ্ছে 3 2 আসবে, তাই না? সো আমরা তো জানি যে 2 টা বারবার আসতেছে, সো অ্যাকচুয়ালি বারবার নেওয়ার দরকার নেই, একবার নিলেই হয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি এই 1 আসতেছে, 2 আসতেছে, 3 আসতেছে, আর 4 আসতেছে, তাই না? তার মানে হচ্ছে এই 1 2 3 4 আপনারা যারা যারা অ্যান্সার করেছেন তাদেরটা কিন্তু অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে। আর ভাই যারা যারা অ্যান্সারটা সঠিক করতে পারেন নাই তারাও আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছেন। ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছেন, এটা কি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যাদের হয় নাই? আলহামদুলিল্লাহ, জি বুঝেছি, ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা করার আগে আমরা হচ্ছে আরো জিনিস দেখে নেই, দুইটা জিনিস দেখে নেই। সেটা হচ্ছে ধরে নেন আপনার কাছে, দুইটা অঙ্ক দেওয়া আছে, দুইটা সংখ্যা দেওয়া আছে। একটা হচ্ছে মনে করেন 12 দেওয়া আছে, 12 জায়গায় 17 লিখলাম কেন, লিখলেও সমস্যা নাই। ধরেন আপনার কাছে 12 দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে 7। ঠিক আছে, এখন যদি ভাই আমি আপনাকে বলি যে এই 12 এবং 7, এই দুটাকে মানে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা কিনা 12কে এবং 7কে দুইটাকে ভাগ করলে ভাগশেষ উভয় ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা কিনা 12কে এবং 7কে ভাগ করলে ভাগশেষ 2 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তার মানে দেখেন আমরা যদি এখানে 5 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, 5 দিয়ে যদি ভাগ করে দেই, যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 10। 10 5 দুগুণে 10 হবে, 2 হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। এইখানে যদি এটা ভাগ করি একবার যাবে, ভাগশেষ কত থাকবে, 2 থাকবে, 5 অক্ষে 5, 2 অবশিষ্ট থাকবে। তার মানে আমরা কিন্তু এখানে এইভাবে বলতে পারি যে আমাদের যে 12কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, এই এক্সট্রা 2 নিয়ে ঝামেলা না করে একটা কাজ করি, 12 থেকে 2কে আমরা মাইনাস করে দিই, যেটা অবশিষ্ট থাকবে, তাই না? তো যদি ভাগ করে দিলে কত আসবে, 10 আসবে। আবার দেখেন এই 7 থেকে যদি আমরা 2কে মাইনাস করে দিই তাহলে কত আসবে, 5 আসবে, তাই না? এখন যদি আমরা এভাবে চিন্তা করি, এই 12কে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, এভাবে চিন্তা না করে আমরা ডিরেক্ট চিন্তা করতে পারি যে 2 অবশিষ্ট থাকবে। তো ফার্স্টেই হচ্ছে আমরা এই দুইটা সংখ্যা থেকে এই 2কে মাইনাস করে দিলাম, তাহলে কত আসতেছে, 10 আসতেছে আর 5 আসতেছে। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের গেস করার সুবিধা হচ্ছে যে এখন দুইটা সংখ্যাকেই বিভাজ্য হবে, দুইটা সংখ্যায় বিভাজ্য হবে এমন সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? কারণ 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 অবশিষ্ট থাকতেছিল, এখানেও 2 অবশিষ্ট থাকতেছিল, তাই না? এই 5টা কিন্তু আমাদের গেস করা টাফ হয়ে যাচ্ছিল। বাট এখন যদি আমরা খেয়াল করি যে 2কে মাইনাস করে 10 বানিয়ে ফেলছি, এটা থেকে 2 মাইনাস করে 5 বানিয়ে ফেলছি, এখন কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে কোনটা দিয়ে, 5 দিয়ে ভাগ করা যাবে, তাই না? এখন আর 5 দিয়ে ভাগ করে 2 অবশিষ্ট থাকবে না, 2কে মাইনাস করে দেখি অলরেডি আমরা 10 আর 5 বানিয়ে ফেলছি, তাই না? 5 দিয়ে ভাগ করলে কিন্তু দুইটাকেই ভাগ করা যাবে। তো তার মানে হচ্ছে আমাদের যেটাই অবশিষ্ট থাকবে সেটা কিন্তু ফার্স্টে আমরা মাইনাস করে দিব, মাইনাস করে দিয়ে এই 10, 5 আর 10 যেটা থাকবে সেটা যদি আমরা গুণনীয়ক নির্ণয় করি, গুণনীয়ক মানে কি, 5কে কি লেখা যায়, 5কে লেখা যায় 1 × 5, তাই না? আর 10কে কি লেখা যায়, 10কে আমরা কি লিখতে পারবো, যে 1 × 10, বা আরেকটা লেখা যায় 2 × 5 করা যায়, তাই না? 2 × 5 করা যায়। ঠিক ঠিক আছে, তো আমরা বুঝতে পারতেছি দুইটার মধ্যে কমন অংশ কোনটা, দুইটার মধ্যে কমন অংশ হচ্ছে 5, সুতরাং এই 5 দেখি দুইটাকেই ভাগ করা যাবে, তাই না? আচ্ছা, সো এইখানে ভাই আরেকটা জিনিস খেয়াল করা যাবে, এখানে আপনারা বলতে পারেন যে এইখানে যে 1 1 আছে, 1 1 আমরা কেন নিলাম না? দেখেন এইখানে যেটা বলছে যে ভাগশেষ আমাদের কত থাকবে, ভাগশেষ থাকবে 2, ভাগশেষ থাকবে 2। এখন মনে করেন আপনাকে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা ধরে নিলাম যে 7, আপনাকে একটা সংখ্যা দেওয়া আছে। 7কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে তার ভাজ্য, ভাগ করলে কয়বার যাবে, একবার যাবে। 4, ভাগশেষ কত থাকবে, 3 থাকবে। তার মানে আপনি যে সংখ্যাতে ভাগ করবেন, আর ভাগশেষ কিন্তু অবশ্যই তার থেকে ছোট হতে হবে, ভাগশেষ কিন্তু অবশ্যই আপনার ভাজক থেকে ছোট হতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে আমাদের ভাগশেষ কত ছিল, 2 ছিল, তাহলে ভাগশেষকে অবশ্যই ভাজক থেকে ছোট হতে হবে। তাহলে এইখানে যে ভাগশেষ যেটা ছিল, তাহলে অবশ্যই কিন্তু ভাজককে 2 থেকে বড় হতে হবে, তাই না? তো 2 থেকে বড় আছে কি কি আছে, এখানে 5 আছে, তাই না? তো তার মানে 1 আর 2 কিন্তু আমাদের নেওয়া যাবে না। ঠিক আছে, সো মোটামুটি আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা এই ম্যাথটা করবো, ম্যাথ করলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে যেটা কাজ হবে, দেখেন এখানে কি বলছে, যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই সংখ্যা আর এই সংখ্যা দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। আমাদের ঝামেলা করে আর 31 অবশিষ্ট রাইখে আমাদের লাভ কি? তার থেকে একটা কাজ করি, প্রথমে আমরা দুইটা সংখ্যা থেকে 31 বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে, তাহলে ওই সংখ্যা, ওই দুইটা সংখ্যা কি করা যাবে? ভাগ করা যাবে, তাই না? 31 ভাগশেষ না রাইখা 31কে আমরা বাদ দিয়ে দিয়ে ফার্স্টে আমরা দেখি কোনটা কোনটাকে ভাগ করা যাবে সেটা বের করে ফেলি। সো আমাদের এখানে তাহলে 346 থেকে যদি আমরা 31কে মাইনাস করে দিই, তাহলে আমাদের কত থাকবে? 315 থাকবে, তাই না? আবার 556 থেকে আমরা যদি 31কে মাইনাস করে দিই, তাহলে কত থাকবে? 525 থাকবে, তাই না? সো আমাদের প্রথম কাজই হচ্ছে, যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা দ্বারা, কোন একটা স্বাভাবিক সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকেই ভাগ করতে হবে, তার মানে কি অ্যাকচুয়ালি এই দুইটাকেই ভাগ করা যায় এরকম একটা সংখ্যা খুঁজে বের করতে হবে। তার এটার জন্য actually আমাদের কি করা দরকার? দুইটারই গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করার পরে আমরা কি করব? দুইটারই সাধারণ গুণনীয়ক বের করতে হবে, মানে দুইটাকেই ভাগ করা যাবে। তার জন্য কি করতে হবে? দুইটারই সাধারণ গুণনীয়ক বের করতে হবে, ঠিক আছে? গুণনীয়ক বের করতে হবে, যেগুলা কিনা 31-এর থেকে বড় হবে, 31-এর থেকে বড় হবে, ঠিক আছে? কারণ কি? কারণ জানি যে যেগুলাতে ভাগ করা যাবে না, ভাজক ভাজক কিন্তু সবসময় আমাদের ভাগশেষের থেকে বড় হবে। এইখানে এইখানে আমাদের ভাজক যেটা ছিল, ভাজক কিন্তু সবসময় আমাদের ভাগশেষ থেকে কিন্তু বড় ছিল, তাই না? এই যে 12 আর 7 ছিল, এইখানে যে আমাদের যে 1 × 5, 1 × 10, 2 × 5 ছিল, দুইটার মধ্যে থেকে আমরা কমন কি নিয়েছিলাম? 5 নিয়েছিলাম। 2 আর 1 কেন নেই নেই? কারণ জানি যে এইখানে ভাগশেষ যেহেতু 2, আর ভাগফল তাহলে অবশ্যই কি হতে হবে? ভাগফলটা অবশ্যই হতে হবে 2-এর থেকে বড় কোনো সংখ্যা। মানে এখানে 1 আর 2 নেওয়া যাবে না, তাহলে হয় 5 আর 10 তো আমাদের কমন নাই দুইটার মধ্যে, সো এখানে অ্যান্সার কোনটা হবে? 5 হবে, তাই না? সো তার মানে আমরা যদি এইখানেও সেম ভাবে চিন্তা করি যে দুইটার মধ্যে যেহেতু আমাদের অবশিষ্ট 31 থাকবে, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যেটা কিনা 31-এর থেকে বড় হবে, তাই না? সো তাহলে আমরা ফার্স্টে আমাদের কাজ কি? দুইটার গুণনীয়ক বের করতে হবে, সো দুইটার গুণনীয়ক আমরা কিভাবে বের করতে পারি? সো দেখেন, এই 315 যেটা ছিল, 315, সো 315কে আমরা কিভাবে লিখতে পারি? দেখেন, 315কে মেবি আমরা এভাবে লিখতে পারবো, এটা তো মোটামুটি সবাই পারেন, যে 315কে আমরা এভাবে লিখতে পারি যে 1 × 315 লেখা যায়, তাই না? সো এটাকে চাইলে এভাবে লিখতে পারেন যে 3 × 105। আবার এভাবে লেখা যায় যে 5 × 63, তাই না? ইকুয়াল টু এভাবে লেখা যাবে যে 7 × 45 লেখা যাবে, ঠিক আছে? ইকুয়াল টু আবার 9 × 35 লেখা যাবে, তাই না? সো আবার লেখা যাবে হচ্ছে, আবার লেখা যাবে, এটা নিচে লিখছি, আরেকটা লেখা যাবে হচ্ছে ওয়েট 15 × 21, ঠিক আছে? মেবি হচ্ছে এই কয়েকটা লেখা যাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ। সো 315 যদি আমরা গুণনীয়ক বের করতে চাই, টোটাল হচ্ছে এভাবে আমরা বের করতে পারবো: 1 × 315, 3 × 105, 5 × 63, দেন 7 × 45, দেন 9 × 35, 15 × 21, ঠিক আছে? তো আবার সেম ভাবে আমরা যদি এখন ইয়েরটা বের করতে চাই, মানে আমরা যদি এখন আবার ইয়েরটা বের করতে চাই, যে আমাদের 525 ছিল, সো 525 থেকে আমরা কত ভাবে বের করতে পারি? সো 525 কি লেখা যায়? তাহলে 525 কে লেখা যায় 1 × 525, তাই না? সো আবার কি লেখা যাবে? 3 যারা যারা এটা কিন্তু আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করে করতে পারবেন, ঠিক আছে? 1, দেন 3 দিয়ে ভাগ করবেন, দেন 5 দিয়ে ভাগ করবেন, 7 দিয়ে ভাগ করবেন, কারণ এটা তো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই না, কারণ এটা বিজোড় সংখ্যা। সো ধরে 7 দিয়ে ভাগ করবেন, 9 দিয়ে ভাগ করবেন, 15 দিয়ে ভাগ করবেন, সেভাবে ভাগ করতে করতে আপনারা ছেলে লিখতে পারবেন এগুলা। সো তারপর কি করবেন? 1 × 5 সো তারপর হচ্ছে 3 × 175, দেন লেখা যাবে হচ্ছে 5 × 105, দেন হচ্ছে 7 × 75, তারপর হচ্ছে 15 × 35 লেখা যাবে, দেন হচ্ছে 21 × 25 লেখা যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে আমাদের 315 ছিল, এটা গুণনীয়ক টোটাল কি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7, 9, 15, 21, 35, 45, 63, 105, দেন 315। সো টোটাল হচ্ছে এই এই যে 315 ছিল, এটার গুণনীয়ক কিন্তু টোটাল এই সবগুলাই ছিল। আবার 525-এর গুণনীয়ক কিন্তু এই সবগুলাই ছিল, তাই না? এখন আমাদের কি করা লাগবে? যেহেতু লাস্টে 31 অবশিষ্ট থাকবে, আমরা জানি ভাগশেষ থেকে কিন্তু ভাগফল বড় হয়, ভাগশেষ থেকে ভাগফল বড় হতে হবে। তার মানে এই যে আমাদের গুণনীয়ক গুলা ছিল, তার মধ্যে 31 থেকে বড় কোনগুলা কোনগুলা ছিল? সো 31 থেকে ভাইয়া বড় কোনগুলা কোনগুলো আছে? 1 ছোট, 3 ছোট, 5 ছোট,
7, 15, 21, এই 21 পর্যন্ত এই সবগুলাই কিন্তু আমাদের 31 থেকে ছোট, মানে হচ্ছে আমাদের ভাগশেষ থেকে ছোট। দেখেন এই 35টা কিন্তু আমাদের 31 থেকে বড়, মানে এই 35টা হচ্ছে 31 থেকে বড় আছে, 45 আছে, 63 আছে, 105 আছে, 315 আছে, এই সবগুলাই হচ্ছে আমাদের 31 থেকে বড়, তাই না? সো আবার সেম ভাবে এই 525 মধ্যে এই 35, 75, 105, 175, 525, এই সবগুলো হচ্ছে আমাদের 105-এর থেকে 31 থেকে বড়। সুতরাং আমরা এভাবে লিখতে পারি, যে আমরা এভাবে লিখতে পারবো, কি লিখতে পারবো, যে 31-এর থেকে বড়, আচ্ছা একটু স্ক্রিনটা উপরে উঠে নিচ্ছি, আমরা এভাবে লিখতে পারবো যে 31-এর থেকে বড়, 31-এর বড় এবং 315 এর গুণনীয়ক, 15 এর গুণনীয়কের সেট, নিয়কের সেট এটাকে যদি আমরা এ ধরে নেই, এ ইকুয়াল টু ভাই তাহলে কি কি হবে দেখেন তো ভাই, এইখানে এইখানে 315-র গুণনীয়ক কোনগুলা কোনগুলা ছিল যেগুলো কিনা 31 থেকে বড়, 35 ছিল, 45, 63, 105, 315 ছিল। তাহলে আমরা লিখে দেই। সো এখানে তাহলে হবে 35, 45, 63, 105, আর একটা ছিল হচ্ছে 315। ঠিক আছে, আবার ভাইয়া সেম ভাবে আমরা এখানে আরেকটা লিখবো, সেটা কি লিখবো, লিখবো যে 31-এর থেকে বড় এবং 525 এর গুণনীয়ক, 525 এর গুণনীয়কের সেট, এটাকে যদি ভাই আমরা বি ধরে নেই তাহলে সেগুলো কি কি হবে, সেগুলো হচ্ছে এই যে 35, 75, 105, 175, দেন হচ্ছে 225, তো এগুলো আমরা তাহলে এখানে লিখতে হবে। সো তাহলে কি কি হবে সেগুলো, সেগুলো হচ্ছে 35, দেন হচ্ছে 75, দেন হচ্ছে 105, দেন হচ্ছে 175, আরেকটা হচ্ছে 525। ঠিক আছে, তার মানে এই সংখ্যাগুলো দিয়ে যদি আপনি যদি এই এই এ সেটের সদস্য, এই সেটের সংখ্যা দিয়ে যদি আপনি 315-কে ভাগ করেন, তাহলে সবগুলো দিয়ে কিন্তু এই 315-কে ভাগ করা যাবে। আবার বি সেটের সবগুলো সদস্য যদি আপনি যদি সবগুলো সদস্য দিয়ে যদি আপনি এই 525-কে ভাগ করেন, তাহলে কিন্তু সবগুলো দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ফার্স্টে কোশ্চেনে বলছিল যে যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে এই উভয়টাকেই ভাগ করতে হবে, উভয়টাকে ভাগ করা যাবে। ঠিক আছে, ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। তো ফার্স্টে আমরা কি করছিলাম, 31টাকে বাদ দিয়ে দিয়েছিলাম। সো বাদ দিয়ে দেওয়া মানে কি, তার মানে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে এই 315 এবং 525-কে ভাগ করা যাবে সেগুলা সেট নির্ণয় করতে হবে। এখন তার মানে কি করতে হবে, দুইটার থেকে কমন নিতে হবে, দুইটাকে যেতে ভাগ করা যাবে। সো দেখেন এই জায়গায় 35 আছে, এইখানে 35 আছে, তার মানে এই 35 নিলে আপনি এই 35 দিয়ে 315-কেও ভাগ করতে পারবেন, আবার হচ্ছে 525-কেও ভাগ করতে পারবেন, তাই না? আবার দেখেন এইখানে আপনি যদি 105 নেন, আবার এইখান থেকে 105 নেন, দুইটার মধ্যে কমন আছে, তার মানে হচ্ছে এই 105 নিলে কিন্তু আপনি এই 315-কেও ভাগ করতে পারবেন, বা 525-কেও ভাগ করতেন, বা বা এইভাবে আপনি চিন্তা করতে পারেন, এই যে 35 আর 105 আছে, এগুলা দিয়ে যদি আপনি এই 346 কিংবা 556-কে ভাগ করেন, সব ক্ষেত্রে কিন্তু আপনার 31 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, যাদের বিশ্বাস হয় না তারা একটু ক্যালকুলেটর ট্রাই করবেন বাসায়। ঠিক আছে, সুতরাং এইখান থেকে তাহলে আমাদের লাস্টের অ্যান্সারটা কি হবে, সুতরাং লাস্টে যদি আমরা এই এ ইন্টারসেকশন বি করে দেই, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে 35,105 আসবে, তাই না? তার মানে হচ্ছে এই দুইটা সংখ্যা দিয়ে আপনি যদি এই উভয় 346 আর যদি 556-কে ভাগ করেন, উভয় সংখ্যাকে ভাগ করেন, তাহলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে এই ম্যাথটা। সো এটা আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আবার হচ্ছে আপনারা সবাই ভিডিও দেখে নেবেন, তাহলে আই থিঙ্ক আরেকটু ক্লিয়ার হবে। সো এরপরে হচ্ছে ফুল ছিল শেষ, তো এরপরে এইটা লাস্টে যে ম্যাথটা আছে এটা হচ্ছে আপনাদের সবার জন্য হোমওয়ার্ক থাকবে বাসার জন্য। সো এই ছিল আজকের ক্লাস।